গতকালকে রাত্রের বেলা হচ্ছে তোমার জাপান গার্ডেন সিটিতে জাপান গার্ডেন সিটি বা জাপান গার্ডেন যে মোহাম্মদপুর খুব ফেমাস একটা এরিয়া। ওখানে হচ্ছে তোমার কিছু কুকুর পাপিস থেকে শুরু করে অনেকগুলো কুকুরকে খাবার খাওয়ায় বিষ খাওয়ায় মেরে ফেলা হয়েছে। বিকজ যতদূর আমি শুনছি যে ওখানে নাকি কয়েকদিন ধরে এটা নিয়ে ডিবেট চলতেছিল। কিছু কুকুর নাকি কামড়ও দিছে, উইচ ইজ পসিবল। আমিও কুকুর ভয় পাই, বাই দ্য ওয়ে, যেটা জানা রাখলাম। বাট আই উড নেভার এভার কিল অ্যান অ্যানিমাল অ্যান্ড কল মাই সেলফ একটা প্রাণী বা একজন জীব অথবা একটা মানুষ। যখন তুমি কাউকে জানোয়ার বলে গালি দাও, ফার্স্ট অফ অল তোমার ডেফিনেশনটা জানতে হবে, জানোয়ারের ডেফিনেশন কি। তুমি একটা কুকুরকে জানোয়ার বলতে পারবে না জাস্ট বিকজ ও কামড় দেয়, যেখানে তুমি কুকুরের বাচ্চাকে বিষ খাওয়ায় মেরে ফেলতেছো। অল অফ দিস হ্যাপেন কেন, যেটা আমি অনেক কথা বলে অনেক কিছু শর্টকাটে বলতেছি। দেয়ার ওয়ার টু গ্রুপস। একটা গ্রুপ হচ্ছে যারা অ্যানিমাল রাইটসের জন্য, অ্যানিমাল ক্রুয়েল্টিকে অ্যাভয়েড করার জন্য দে ওয়ার ফাইটিং যে না, কুকুরদের ওখানে হ্যাবিটেট করতে দেওয়া উচিত, ওদেরকে এভাবে নিধন করা যাবে না। আরেকটা গ্রুপ ছিল যে তারা কুকুরটাকে চায় না। এই যে দুই পক্ষের মতামতের ভিন্নতাটা একটা রেজাল্ট হিসেবে আনলো হচ্ছে হত্যা। মানুষ মারলে তুমি এমনি নিতা না। জানটাকে যে তুমি দেখো, জানকে তুমি জান হিসেবে ধরো না, আনলেস এটা তোমার নিজের কারো জান অথবা তোমার জাতি, অর্থাৎ তুমি মানব জাতি নাকি না সেটা জান। বাকি সব জান কোনো জান না। এই জানটা হচ্ছে কোত্থেকে আসে যায় না, বাট অন্য জানগুলো তোমাকে আল্লাহ দিছে, প্রভু দিছে, তোমার সৃষ্টিকর্তা দিছে, বাট অন্য জানগুলোকে তুমি জান হিসেবে ধরলে না কেন? মতের ভিন্নতা। এটাকে আমরা হয়তো বলি পোলারাইজেশন। আজকের আমাদের টপিক হবে পোলারাইজেশন, অ্যান্ড উই আর গোয়িং টু পিল দ্য অনিয়ন অ্যান্ড উই আর গোয়িং টু টক অ্যাবাউট পোলারাইজেশন। কিভাবে মতের ভিন্নতা থেকে হত্যা নর্মাল হয়ে যায়, সেটা নিয়ে আজকে আমরা ডিসকাস করবো। হোয়াট আর ইউর থটস? এইখানে প্রথমত যে প্রত্যেকটা অ্যানিমাল, হ্যাঁ, এখন ধরো ফর এক্সাম্পল এই জায়গাতেই ধরো আমি যদি নিজেকে ওদের একজন হিসেবে চিন্তা করি, তাহলে এখন আমি ধরো যে তোমাকে প্রশ্ন করলাম, হ্যাঁ, যে ঠিক আছে তুমি তো সেম কথাটা বলতেছো না যখন তুমি মশা মারতেছো, দেন ওয়াই ইজ দিস ডাবল স্ট্যান্ডার্ড? ভেরি গুড পয়েন্ট। আমি ওটাই বলছিলাম যে যখন তোমার মতের ভিন্নতা আসে ওখান থেকে আমরা হত্যা, এখানে কিন্তু উই আর নট টকিং পার্টিকুলারলি অ্যাবাউট অ্যানিমাল ক্রুয়েল্টি। আজকে আমরা কথা বলছি পুরো পৃথিবীব্যাপী, কিন্তু এখন দেখতেছো যে পোলারাইজেশন ইজ এ বিগ ডিল। আগে আমরা যখন ওয়েন উই ওয়ার গ্রোয়িং আপ, আমাদের চারপাশে কিন্তু এত বেশি ফ্রাস্ট্রেশন ছিল না, এত বেশি ডিবেট ছিল না, এত বেশি ঝগড়া ছিল না। এখন তুমি এভরি সিঙ্গল ডে দেয়ার ইজ এ ক্ল্যাশ, দেয়ার ইজ ভায়োলেন্স, দেয়ার ইজ কনফ্লিক্ট। 2024, অথচ আমাদের টাইমে আমরা এগুলো কিছু দেখি না। আমরা ধান ক্ষেত দেখেও বড় হয়েছি, জোনাকি পোকা দেখে বড় হয়েছি। হ্যাঁ, ঝগড়াঝাটি দেখছি, রাস্তাঘাটে আমি বাস ড্রাইভারকে ঘুষি খাইতে দেখছি, বাট দোজ ওয়ার লাইক রেয়ার ইনসিডেন্টস। যে জানোস আজকে রাস্তায় মারামারি দেখছি। ওয়ার অ্যাজ রাইট নাও এভরি সিঙ্গল ডে প্রত্যেক জায়গাতে তোমার আমার মতো প্রিভিলেজ মানুষ বলি, ব্লেসড মানুষ বলি, সেও ফাইট করতেছে, কনফ্লিক্ট করতেছে। লোকাল স্কেল, ন্যাশনাল স্কেল, গ্লোবাল স্কেলে সব জায়গায় ফুললি পোলারাইজ একদম। সো ওয়াই ডু ইউ থিঙ্ক ইটস হ্যাপেনিং? মানে গত কয়েক যুগে, খুব বেশি না, মেবি 2 যুগ ম্যাক্সিমাম, 2 যুগে এমন কি হয়েছে যে আমরা একজন আরেকজনের সাথে কোএক্সিস্ট করতে পারতেছি না? এই ধরো যে তুমি যেই টাইমটার কথা বলতেছো, উই গ্রিউ আপ ইন দ্যাট টাইম, রাইট? যেরকম আমি আমার মামা ছিল 2 জন, অনেক বই পড়তো এলাকায়। দেয়ার ওয়াজ দিস বড় ভাই যে অনেক বই পড়তো। আমার বাসার উপরতলায় একজন ভাই থাকতো, সে অনেক বই পড়তো। অ্যান্ড আমি সবার সাথেই বই ট্রেড করতাম। অ্যান্ড বইয়ের ভিতরের জিনিসপাতি নিয়ে সবসময় একরকম আলাপ আলোচনা হইতো। সো তখন আমি একটা জিনিস দেখছি যে সবসময় হয়তো একটা মতামত ফর্মড হইতো। দেন আমি হয়তো চারতলার ভাইকে বলছি, সে আমাকে বলতো আরে এটা এরকম না। আমি এটা শুনতাম, শুনে হয়তো মাঝে মাঝে আমার মনে হতো যে এটা বুলশিট, সে যেটা বলছে। আবার মাঝে মাঝে বলতো মেক সেন্স। ওয়েন সামথিং উড মেক সেন্স, আমি দেখছি এটা যে যখন আমি আবার অন্য আরেকজন যে আমাকে আগের জিনিসটা বুঝাইছিল, ওইটা যখন বুঝাইছি দে উড টেক ইট। অ্যান্ড এরকমই ছিল ব্যাপারটা। এবং মানে মানুষজন ওরা সারপ্রাইজডও হইতো যে ও আচ্ছা, এইভাবে তো চিন্তা করি নাই। অ্যান্ড এটা তো একটা ভালো কথা বলছো, ভালো ইনফরমেশন দিছো। ইনফরমেশন তো আসতেছে তুমি যখন জানতেছো এটার ব্যাপারে। হ্যাঁ, তাহলে কি আমরা বলতে পারতেছি যে যার সাথে তুমি, যাদের কথা আমরা বলতেছি, জিনিসটা কি এরকম যে আসলে আমার অপিনিয়ন দিচ্ছি সবকিছুর ব্যাপারে, বাট কোনো কিছু ব্যাপারে আসলে আমি কিছুই জানি না? জিনিসটা কি এরকম? এটা তো একটা আছে। কিন্তু তুমি একটু চিন্তা করো যে যখন পোলারাইজেশন, ধরো আমরা যেই টাইমটার কথা বললাম যে সবকিছু খুব নর্মাল ছিল, হ্যাঁ, when we মানে পোলারাইজেশন ওয়ার্ডটা হয়তো চিন্তা করতে হবে এটা মাথায়ও আসে নাই। তো সেখান থেকে এইখানে আসার এই দুইটা টাইমের মধ্যে সব থেকে বিগেস্ট ডিফারেন্স মেকিং ফ্যাক্টর কি? আমার কাছে তো মনে হয় যে যখন একটু বড় করে বলি যাতে মানুষের বুঝতে ইজি হয়, যদি তোমার হাতে বন্দুক দিদি, আমেরিকান গান ল কেন এত বাজে দিকে গেছে? বিকজ ইটস সো অ্যাভেলেবল, সো ইজি টু গেট, সো ইজি টু ইউজ। যেখানেই করেন পার পেয়ে যাওয়া,
সেম একটা অস্ত্র হচ্ছে আমার এই মুখের কথা। ফ্রিডম অফ স্পিচ চাওয়ার থেকে হোয়াট এম আই গোয়িং টু ডু উইথ দ্যাট ফ্রিডম অফ স্পিচ ইজ এ বিগ ফ্যাক্টর। বাট ফ্রিডম অফ স্পিচ তো সবসময় ছিল, সো আগে কেন এটা হতো না, না? বিকজ কনভিনিয়েন্স ছিল না। সো গানটা আমি পাইতাম হয়তো দোকানে দোকানে ছিল, আমার হাতে হাতে ছিল না। আফটার ফ্রি ইন্টারনেট যেটা হয়েছে, যে ইন্টারনেট লিটারেসির আগে যখন আমার আর তোমার অপিনিয়নগুলো এত ইজিলি অ্যাভেলেবল হয়ে গেছে, আমি জানি বা না জানি আমি গিয়ে বলছি। যেমন গতকালকে আমাদের একটা কথা হচ্ছিল যে দুইজন মডেল মানে কি, তারা হচ্ছে বেসিক্যালি আমাদের আর্টিস্ট ইন্ডাস্ট্রির মধ্যে বেশ প্রমিনেন্ট দুইটা ফিগার বলতে পারি আমি। ওরা মাথায় জ্ঞান বুদ্ধি নাই, ভিতরে মনুষ্যত্ব নাই, তারপরও দে ক্যান মেক স্টেটমেন্টস। অ্যান্ড আমার এটাতে প্রবলেম নাই যে ও আর আমি দুইটা ডিফারেন্ট জায়গা থেকে স্টেটমেন্টস দিচ্ছি। প্রবলেমটা কোথায় দেখো ফারাজ, ও যে স্টেটমেন্ট দিচ্ছে দ্যাটস নট ইভেন আ স্টেটমেন্ট, দ্যাটস এ ভেগ স্টেটমেন্ট। দ্যাটস আ ব্রেইন ওয়াশিং মানে বাই প্রোডাক্ট, ব্রো জাস্ট বললাম, মানে একটা ক্যাপশন দিয়ে দিল অর সেলফ সার্ভিং এজেন্ডা, ইয়েস, যে এখন কি ছাত্রদের জন্য মায়া লাগে না? আরে কর্তব্যের বাচ্চা, ছাত্র তো গত আমাদের অভ্যুত্থানের সময় দুই ধরনের ছাত্র ছিল। এক ধরনের ছাত্র যারা ফাইট করছে দেশের জন্য বা রাইটসের জন্য বা কোটার জন্য, আরেক ধরনের ছাত্র ছিল যারা চামচাগিমি করছে। ও ছাত্র ছিল, এরাও ছাত্র। পয়েন্টটা তো ছাত্রদের এগেনস্ট না। লেবেল দিতে পারে, ছাত্র হতে পারে, চাকরিজীবী হতে পারে, লেবেল তো ডাজ নট ম্যাটার। হোয়াট ম্যাটার্স ইজ তোমার এজেন্ডা কি, তুমি যে স্টেটমেন্টটা দিচ্ছ ওইটার মূল বক্তব্যটা কি। এই মডেলরা নামে মাত্র মডেল। এই যে তুমি এদেরকে প্ল্যাটফর্ম দিয়ে দিলে যে কথা বলতে পারতেছে, এই যে ফ্রিডম অফ স্পিচ আছে, এখনো এই ধরনের বালসাল বলতে পারতেছে, দ্যাটস ওয়াই কনফ্লিক্টটা বেশি হয়, কারণ ওর স্টেটমেন্টটা ক্লিয়ারই না। এক্স্যাক্টলি, সো ইউ এম টু দ্য রাইট পয়েন্ট। দ্য বিগেস্ট ফ্যাক্টর দ্যাট প্লেজ হিয়ার ইজ ইন্টারনেট। ওকে, নাম্বার ওয়ান আই উড সে ইন্টারনেট, বিগেস্ট ফর নাও। হ্যাঁ, এখন তুমি যেই জিনিসটা বলছো এটাকে যদি একটু সামারাইজ করে গুছায় সাজায় বলি, তাহলে দেখো যে বেসিক্যালি ইন্টারনেট থেকে আমরা কি পাচ্ছি? ইনফরমেশন, রাইট? এখন আমরা ভাবছি যে উইথ অ্যাবান্ডেন্স অফ ইনফরমেশন হিউম্যানস আর সাপোজ টু বিকাম বেটার, মানে দ্যাট ইজ দ্য প্রিডিসপোজড মাইন্ডসেট, যে এটা তো এরকমই তো হওয়ার কথা। বাট লেস ইনফর্মড অ্যান্ড, মানে যারা ধরো যে যদি তুমি হিস্ট্রি অ্যান্ড সিভিলাইজেশন অ্যান্ড কালচার ইনাফ স্টাডি না করলে এরকম চিন্তা হবে। সো মেনি ইন্টারাপ্ট ফর 1 মিনিট। হিস্ট্রি, কালচার, সিভিলাইজেশন নিয়ে আমার জ্ঞান একদম মানে বিলো বটম লেভেলে। এখানে আমার একটা পয়েন্ট আছে, আমি যে অ্যাকনলেজ করে বলতে পারতেছি যে আই ডোন্ট নো মাচ অ্যাবাউট হিস্ট্রি, আই ডোন্ট নো মাচ অ্যাবাউট সিভিলাইজেশন, বাট আই এম ইন্টারেস্টেড, আই এম কিউরিয়াস টু নো। জানার উদ্দেশ্যটা কি? বিকজ আই ওয়ান্ট বেটারমেন্ট অফ দিস কনভারসেশন, যেটার আউটকামে দ্য পিপল মাইট গেট, দ্য সোসাইটি মাইট গেট বেনিফিটেড বাই ইট। যে সোসাইটিতে আমি তুমি থাকবো, এই আমি যদি এখন ইগনোর করে ভান মারতাম যে না না ফারাজ তুমি কি জানো আমাদের আগেকার আমলে আমাদের আগে বাপ দাদার জন্মে এটা হইতো, দ্যাটস নট হিস্ট্রি, দ্যাটস ইগনোরেন্স। সো কন্টিনিউ কনভারসেশন। আমি জাস্ট বলতেছি যে আমিও কিন্তু জানি না অনেক কিছু। হ্যাঁ, ডেফিনেটলি। বাট দেখো, তুমি জানো না কিন্তু তুমি কিন্তু রাইট পয়েন্টে অ্যাড্রেস করতে পারছো। দেয়ার আর পিপল, সায়েন্টিস্ট, রাইটার্স, যারা ধরো লাস্ট 10 years 15 years ধরে দে হ্যাভ বিন কনস্ট্যান্টলি টকিং অ্যাবাউট ইট, রাইটিং অ্যাবাউট ইট, গিভিং ওয়ার্নিংস। বাট নোবডি পেজ অ্যাটেনশন। কেন জানো? বিকজ ধরো এই যে রিসার্চার, রাইটার, সায়েন্টিস্ট, এরা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে টুলস। মানে ধরো একটা গভর্নমেন্টের যে বসে আছে থ্রোনে, সে যদি বলে যে অ্যাটম বম বানাও, হ্যাঁ, তখন কিন্তু দেখা যাবে যে ওই সায়েন্টিস্ট অ্যাটম বম বানাচ্ছে, কিন্তু অ্যাটম বমটা কার উপর মারবে এটা কিন্তু ডিসাইড করতেছে গভর্নমেন্ট। তুমি দেখো এই ডিসিশন মেকারসরা, ওরা কিন্তু হিউম্যান, এথিক্যাল, এমপ্যাথি সহ এইটা আছে নাকি নাই তুমি বলতে পারবা না। আচ্ছা, সো একটু ডিরেলড হয়ে গেছিলাম, লেটস গেট ব্যাক টু যে এই ইনফরমেশনেরটা। হ্যাঁ, এই যে বার্স্ট অফ ইনফরমেশন কি করতেছে দেখো। ধরো মার্ক জাকারবার্গ, ওর একটা ট্রায়ালও হয়েছিল কয়েকদিন আগে, হ্যাঁ, এবং অনেক অ্যাকুজেশনস আসছে, এবং এটার ভিতর ও একটা জিনিস স্বীকারও করছে, ও স্বীকার করতে বাধ্য হয়েছে যে ধরো তুমি এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিস কার্ভের একটা গ্রাফে যদি দেখো কন্টেন্টে কতটা এনগেজমেন্ট হয়, হ্যাঁ। সো একটা কন্টেন্ট ধরো এই অ্যাক্সিস যদি হয় কতটা হেটফুল, কতটা ভায়োলেন্ট, কতটা পোলারাইজিং, আর এইটা যদি হয় যে এনগেজমেন্ট কতটুকু, হ্যাঁ, এরকম। তার মানে যত ভায়োলেন্ট, হেটফুল ওই পোস্টের তত বেশি এনগেজমেন্ট। এবং তুমি দেখো একটা জিনিস, এখন রাইট নাও ধরো ইউটিউবে বা যে কোনো কিছুতে তুমি খেয়াল করো, হ্যাঁ, ফর এক্সাম্পল তুমি ধরো
যে কোনো একটা ধরো রাশিয়া ইউক্রেন অথবা ইসরায়েল প্যালেস্টাইন, হ্যাঁ, তুমি দিবা যে প্যালেস্টাইন কেন খারাপ, প্যালেস্টাইন কেন খারাপ, ইসরায়েল কেন ভালো, সার্চ করবা, একটা ভিডিও দেখবা, 2টা ভিডিও দেখবা, তুমি দেখবা যে তোমার হোম ফিড সাজেশনস, হ্যাঁ, এই ভিডিওস এসে ভরে গেছে। তার মানে কি হচ্ছে, 2টা পক্ষ। প্রথম ভুল যেটা হচ্ছে যে আমরা খুব ইজিলি পক্ষ নিয়ে নিচ্ছি। ধরো তুমি রাস্তায় যখন গাড়ি চালাও, অফটেন হয় না তোমার সাথে যে হয় একটা রিক্সা লাগাই দিছে, আইদার তোমার সাথে নয়তো 2টা গাড়ি একজন আরেকজনের সাথে লাগাই দিছে। তুমি ইউজুয়ালি সবসময় দেখবা যে এট টাইমস কি হইতে পারে, পসিবিলিটিসটা আগে বলে নেই, যে 2টা গাড়ি লাগাই দিছে 2জনের সাথে। একটা পসিবিলিটি হইতে পারে একজন একদম ঠিক, আরেকজনের ফুল ভুল মতো উল্টা পথে আসছে বা ইন্ডিকেটর দেয় নাই বা কিছু একটা করে লাগাই দিছে। সো এমন হইতে পারে যে কারোরই ভুল না, ইট ওয়াজ সিম্পলি অ্যান অ্যাক্সিডেন্ট। হতে পারে একটা পথচারী জাম দিছে বা একটা কিছু। এমন হইতে পারে যে 2জনেরই ভুল আছে, 2জনেরই ভুল আছে। বাট তুমি এই 3টা সিচুয়েশনের মধ্যে কখনোই দেখবা না, আই এম প্রিটি শিওর 9 আউট অফ 10 টাইমস তুমি দেখবা যে এ বলতেছে এই তোমার ভুল, আর ও বলতেছে এই তোমার ভুল। 10 আউট অফ 10। এন্ড এর ভিতর তুমি দেখবা যে রাস্তায় একটা দল জড়ো হয় অলওয়েজ। এই দলটা ম্যাক্সিমাম মানুষ সে জানেও না কি হয়েছে, দেখেও নাই, বাট ওই 2জনের ভিতর যে তার ন্যারেটিভটা সুন্দর করে কেসটা প্রেজেন্ট করতে পারতেছে, দে আর জাম্পিং অন দেয়ার সাইড। অ্যাবসলিউটলি, এন্ড ইটস অ্যান এভরিডে থিং এন্ড ভেরি গুড এক্সাম্পল। আমার কাছে মনে হচ্ছে যে এইটার থেকে বড় এক্সাম্পল আসলে দেওয়া পসিবল না। এখানে 2টা জিনিস শো করতেছে না, অনেকগুলো জিনিস শো করছে। এক হচ্ছে তুমি যেটা বললা যে দাঁড়ায় আছে, ও জানেও না কি হয়েছে, বাট বেসড অন কার স্টোরিটা সুন্দর বেশি ও পক্ষ নিয়ে নিবে, বিকজ ও প্রেফারেন্স, ও বায়াস হতে পারে যে একটা গাড়ির মধ্যে একটা সুন্দরী আপু আছে, এই লোকটা সুন্দর করে বলছে, ওর একটু বলি আপু আছে, হ্যাঁ গেল। আরেকটা হচ্ছে যে ওর লাইফে এতটাই বেকার সমস্যা যে ওর সারা দিন বাদ দিয়ে ওখানে দাঁড়ায়, এখানে ও টাইম ইনভেস্ট করতেছে। দ্যাট মিনস ওর কাছে ড্রামাটা অ্যাকচুয়ালি ভালো লাগতেছে। আর যখন আমরা বলতেছিলাম যে ইনফরমেশনের কথা, ইনফরমেশন 2ভাবে তুমি ইউজ করতে পারবে ইন্টারনেটে। এভরিথিং ইজ ভেরি ইজি টু গেট। সো তোমার ইনফরমেশন আগে যেটা বই থেকে নিতে হইতো, একটা পুরো বইয়ের 300-400 পাতা পড়ে, 1 সেকেন্ডে এখন আমরা ইনফরমেশন পাচ্ছি, ভেরি ইজি। এটা ইদার তুমি তোমার উইজডমের জন্য ইউজ করতে পারো, কনভিনিয়েন্স অ্যান্ড এফিসিয়েন্সির জন্য ইউজ করতে পারো, অর ইউ ক্যান হ্যাভ ইনফরমেশন অ্যান্ড বি সুপার অ্যারোগেন্ট অ্যান্ড ডাম অ্যাজ ওয়েল, যেটা মোস্ট অফ দ্য টাইম হচ্ছে। বিকজ এই যে এক ক্লিক দাও, একটা ইনফরমেশন পেয়ে আগে পিছে তুমি কিছু দেখো না। জাস্ট লাইক আমরা বলি না যে রিলিজিয়াস ক্ষেত্রে কি হচ্ছে, কোরআনের একটা আয়াত পরে আগে পিছে হিস্ট্রি সব বাদ দিয়ে শুধু ওটাকে আমি নিজে ইন্টারপ্রেট করে দিই। একই জিনিসটা কিন্তু ইন্টারনেটের ক্ষেত্রেও হয়। একটা ইনফরমেশন পাইলাম, ও আমি তো গুগলে পড়ছি, এটা তুই কি জানোস। সো আমার কাছে মনে হচ্ছে মতের ভিন্নতার এইটা একটা পার্ট ইন্টারনেট। সেকেন্ড পার্ট হচ্ছে উই ফরগট আস্কিং কোয়েশ্চেন্স। আমি লাস্ট যতগুলা আর্গুমেন্ট হয়েছে, ইউ নো ওয়াই পিপল, মানে নিজের প্রশ্ন করতেছে, আই এম সরি, বাট আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি যে মানে generalize করে, a lot of times you will see people commenting or saying I love talking to Salman, অথবা আমার সালমান একটা যেটা ভাল লাগে, ও যেভাবে জিনিসগুলোকে গ্রাস্প করে প্রেজেন্ট করে। কেন? I only do one thing, Faraz, and you do the same thing. That's why we don't have conflicts. We ask questions. Even if we do, we can resolve it. We can resolve, and দরকার নেই resolve হইলো না, we can still, we won't get out of the civil manner. হ্যাঁ, মানে আমার এক্সিস্টেন্স তো ওখানে শেষ হয়ে যাবে না। প্রবলেম উইথ পিপল ইজ মানুষের সাথে পার্সোনালি ইনভেস্টেড হয়ে এমনভাবে মাথা ওদের আউট হয়ে যায়, ও জানে না হাউ টু রিয়্যাক্ট। কথা হচ্ছে তোমার রিয়াকশন কেন লাগতেছে। তুমি যদি এখন আমাকে বলো যে হাফ গ্লাস খালি না হাফ গ্লাস ফুল, হোয়াট ইফ আই জাস্ট ডোন্ট সি দ্য গ্লাস, আই ডোন্ট ওয়ান্ট সি দ্য, আই ডোন্ট ইভেন ওয়ান্ট হ্যাভ দিস কনভারসেশন, অ্যান্ড ইটস ওকে ইফ ইউ সে যে সালমান ইটস নট ইভেন এ গ্লাস, আই উইল আস্ক ইউ, ও ওকে দিস ওয়ান লুকস লাইক এ গ্লাস টু মি, উড ইউ মাইন্ড এক্সপ্লেনিং তাহলে এটা হোয়াট ইট ইজ মেড অফ, তখন তুমি বললে এটা মেবি অ্যাক্রিলিকের বানানো বা অন্য রকমের নতুন প্লাস্টিক। নাও বাই আস্কিং দিস কোয়েশ্চেন, ইনস্টেড অফ হ্যাভিং এ ডিবেট, I got to know something new and we both resolve this issue. Same with any situation. এখন বাংলাদেশে যা হচ্ছে না, আমার মেজাজটা খারাপ। তুমি খেয়াল করছো নাকি আমি ভিডিও বানানো কমাই দিছি, অপিনিয়ন্স দেওয়া কমাই দিছি। ইউ নো ওয়াই? আই ফিল লাইক অ্যাট দিস পয়েন্ট, যেহেতু আমার ভয়েস আছে, আমার প্ল্যাটফর্ম আছে, মাই ভয়েস ম্যাটার্স, মাই ওয়ার্ডস ম্যাটার, উইচ ইজ ওয়াই আমি যা তা এখন ভিডিও বানায় সব কিছু নিয়ে কথা বলাটা আমার জন্য এখন আসলেও ভ্যালুয়েবল না। আমার একটা কথায় কি হবে জানো? মেবি আই উইল সে দ্য রাইট থিং, মেবি আই উইল ডু দ্য রাইট থিং, বাট এই যে মানুষের মতের ভিন্নতা নিতে না পারা, সবসময় মনে করা তুই ইদার রাইট নয়তো লেফট, এই যেটা মনে করা, এটাই আমার এই ভ্যালুটা দেওয়া উচিত হবে না। তখন সব জায়গায় না, সব তুমি একটা বানরের হাতে হীরা ধরে দিলেও হীরাটা ভ্যালু করতে পারবে না।
তোমার আমার ওই মতামতগুলা, তোমার আমার ওই সলিউশনগুলো এখনো হীরাটার মতো, যে তুমি যত বড় ভালো সলিউশন দাও, বান্দরের হাতে দিলে ওই হীরাটা ইদার ফেলাই দিবে, নয়তো ওটা খায় গু করে দিবে। মানে এইটা না আসলে কোনো রকেট সায়েন্স না। It's not. ইউ ডোন্ট হ্যাভ টু বিকাম ইন্টেলেকচুয়াল। ধর আমরা কি ডু উই ক্লেম টু বি ইন্টেলেকচুয়ালস? Absolutely not. নো, উই আর নর্মাল রেগুলার অ্যাভারেজ পিপল। Absolutely, we praise intellectual people. We like their wisdom. But why do we feel this tremendous necessity to talk about these things? Because ব্যাপারটা এমন না যে আমরা ইন্টেলেকচুয়াল হইতে যাচ্ছি, আর ব্যাপারটা হচ্ছে ল্যাক অফ কমন সেন্সের এমন অবস্থায় চলে গেছে যে মনে হচ্ছে যে মানে মানুষদেরকে তুলে আনতে হবে, বুঝছো? মানে কমন সেন্সের এমন একটা ভয়েড, ইনফিনিটি ভয়েড মনে হচ্ছে চলে গেছে। অ্যান্ড এই যে তুমি মাত্র যে একটা কথা বললা, এটা মানে এটা ইজ ভেরি রেলেভেন্ট একটা বিষয়ের সাথে। সেটা হচ্ছে যে ধরো একটা হচ্ছে যে দেখে বুঝে তখন আমি আমার ইগনোরেন্স ওয়াই জিজ্ঞেস না করে আমি আমার কগনিটিভ ডিসোনেন্সের কারণে আমি একটা সাইড চুজ করে ফেললাম, আমার বায়াস। ঠিক আছে, এখন এক একজনের বায়াস এক একভাবে কাজ করে। এইটা একটা গ্রুপ। আরেকটা গ্রুপ আছে যে ওদের প্রত্যেকেরই সব বিষয়ে একটা প্রিডিসপোজড একটা আইডিয়া আছে, এবং এই আইডিয়াগুলাও কিন্তু কোনো ওরা ওয়াই দিয়ে ফর্ম করে নাই। এই আইডিয়াগুলাও হয়তো কারো থেকে শুনে, নয়তো ইউটিউবে 2টা ভিডিও দেখছে, ওটার সাথে আরো 10টা ভিডিও আসছে, অ্যান্ড বিলিভড দ্য হোল লট, এটাই সব, এটাই ট্রু। হ্যাঁ, সো ওর মাথায় এইটা আছে। সো তুমি দেখবা যে ইউজুয়ালি নর্মাল মানুষ যে কেউ, ধরো তোমার ফ্রেন্ডসরা বাদে, তোমার পরিচিত বাদে, স্ট্রেঞ্জার্সদের কথা বলতেছি, র্যান্ডম মানুষদের কথা বলতেছি। ধরো আমি বললাম সালমান মুক্তাদি, ধরো ডক্টর ইউনুস, যেই নামটাই বললাম, তুমি দেখবা যে নামটা শোনার সাথে সাথে ওর মাথার ভিতরে ইট জেনারেটস আ ফিলিং। মানে ওর সাথে সাথে ওই ফোনের মুড থিম চেঞ্জ করার মতো একটা থিম, একটা মুড চলে আসে। দ্যাট মিনস তুমি দেখবা যে আমি এটা দেখছি খুব খেয়াল করে, ধরো একজনের ব্যাপারে আমি একটা কথা বলতে গেছি, অ্যান্ড সাথে সাথে দে হ্যাভ দিস, মোস্ট পিপল দে হ্যাভ দিস টেন্ডেন্সি যে একদম ফুল নেগেটিভ লেন্সে দেখতে, রাইট? সো নট ইন্টারেস্টেড ইন লিসেনিং যে আমি যেটা বলতেছি ওই অ্যাকশনটা, হোয়াট ডাজ দ্যাট মেক দ্যাট পারসন। ওই অ্যাকশনটা তো একটা গ্রাউন্ড ব্রেকিং অ্যাকশনও হইতে পারে, ওই অ্যাকশনটা তো আবার তুমি যা চিন্তা করতেছো তার থেকে অনেক খারাপও হইতে পারে। বাট যদি আমি তুমি যা চিন্তা করতেছো তার আশেপাশের বা তার থেকে অনেক খারাপের কিছু বলি, ই উইল বি ভেরি গুড ফ্রেন্ডস উইথ মি, আর চলেন চা খাই ভাই, বসে একটু গল্প করি, বিড়ি খাবেন কি বিড়ি খান, হ্যাঁ, আর হ্যাঁ মানে তোষামোদি অর বিং আ পার্ট অফ দ্যাট হার্ড অর আই ডোন্ট নো, মানে এটা একটা সমমত হলে ফেজ, আমার নামটা মনে লিকিং অ্যাসের কিছু একটা আছে, এটা মানে লিকিং অ্যাস তো আসলে যখন পাওয়ার কিছু থাকবে, এইটা আসলে মনে করো যে একটা ভেড়ার পালের একটা ভেড়া যখন আরেকটা ভেড়াকে দেখে ওই গন্ধ পায় যে আরে এই তো সেম গুয়ের গন্ধ, আয় আয় একসাথে আমরা হার্ডেড হই, ঠিক আছে? সো ইটস দ্যাট মেন্টালিটি। হ্যাঁ, কমপ্লিটলি এগ্রি। সো দিস ইজ অ্যানাদার রিজন। অ্যান্ড দেন আরেকটা রিজন আমার যেটা মনে হয় যে ল্যাক অফ ক্রিটিক্যাল থিঙ্কিং। দ্যাট কামস ফ্রম, যে আমরা একটু বলছিলাম না যে ইটস অল রিলেটেড, বাট এইটাকে আমার মনে হয় যে একটু অ্যাড্রেস করা দরকার। ক্রিটিক্যাল থিঙ্কিং আমার কাছে মনে হয় যে ইটস লাইক, আমার কাছে মনে হয় এভরিথিং ইন লাইফ, আমরা প্রবলেম হচ্ছে আমরা এত আবেগী না, সবকিছু কি ইদার লাক বা ব্লেসিংস বা ওই কি বলে একটা এক্সাম্পল হিসেবে ধরে নিই, এক্সেপশন হিসেবে ধরে নিই। ক্রিটিক্যাল থিঙ্কিং ইজ অ্যাকচুয়ালি প্র্যাকটিস, এটা কখনো বাই বর্ন আসে না। কিছু মানুষ হ্যাঁ ন্যাচুরালি দে হ্যাভ দ্যাট ইনস্টিংক্ট, একটা ইনস্টিংক্ট থাকে, বাকিগুলো তো আর থাকে না। তোমার ক্রিয়েটিভিটি ইজ প্র্যাকটিস, ইটস নট ন্যাচারাল। কিছু ক্রিয়েটিভিটি ন্যাচারাল না কিছু ক্রিয়েটিভিটি, বাট ওই ক্রিয়েটিভিটিকে মনিটাইজ করা বা এভরিথিং প্র্যাকটিস মানে ওটাকে আরো স্কিলফুল করা, তোমার হ্যাঁ তখন প্র্যাকটিস লাগে। বাট ইটস পসিবল বাই এভরিওয়ান। কেমনে? থ্রু প্র্যাকটিস। সো তুমিও ক্রিয়েটিভ হতে পারবে, আমিও পারবো, তুমিও ইন্টেলেকচুয়াল হতে পারবে, আমিও পারবো, তুমিও ক্রিটিক্যাল থিঙ্কার হতে পারবে, আমিও পারবো। ইটস অ্যাবাউট আমি কতদূর টাইম ইনভেস্ট করছি টু প্র্যাকটিস দ্যাট টাইপ অফ থিঙ্কিং। সো ক্রিটিক্যাল থিঙ্কিং কেন আমাদের মধ্যে নেই? ওই যে সেম জায়গাতে আবার ব্যাক করলাম আমরা, উই ডোন্ট হ্যাভ দ্য ইন্টারেস্ট, ফাউন্ডেশন, বেসিক নাই, আজ করবো না, কোনো কিছু ডিটারমাইন করতে বেসিক ফাউন্ডেশন কাজ করে না। কারণ ট্রুথ কয়েকটা ব্যাপার আছে। একটা ব্যাপার হচ্ছে যে ট্রুথ, হু হ্যাজ দ্য রাইট টু ট্রুথ।
সত্যি বলার রাইটটা কার আছে? এটার আমি মনে করি যে এক হচ্ছে যে জানে, এখন সে জানে এটা তার তো প্রমাণ করতে হবে। সো সে যে জানে এইটার তাকে প্রমাণ দিয়ে প্রতিষ্ঠিত করতে হবে যে এইটা ট্রুথ। এটা একটা। আরেকটা হইতে পারে যে অবজেক্টিভ ট্রুথ, সাবজেক্টিভ না। প্রথমটার সাথে ক্যান আই ডিসএগ্রি একটু। ট্রুথের যেটা তুমি বললা আই এগ্রি, হ্যাঁ, বাট দেন যতক্ষণ পর্যন্ত না ট্রুথটা প্রুফ হচ্ছে দ্যাটস আ বিলিফ। বুঝাতে পারতেছি? অর্থাৎ আই বিলিভ দ্যাট দিস ইজ ট্রু। ইজ ইট ট্রু? তখন তুমি যেটা বললা যে হ্যাঁ এই যে আমার প্রমাণ, নাও ইটস দ্য ট্রুথ। না না না, ধরো আচ্ছা হ্যাঁ এটা ট্রু, দিস অ্যাসপেক্ট ইজ পারফেক্টলি কারেক্ট, দিস অ্যাসপেক্ট ইজ ফর স্পিরিচুয়াল, আউটওয়ার্ডলি, ইভেন ইন ল আউটওয়ার্ডলি স্টাফ। বাট ধরো যে ফর এক্সাম্পল একটা জিনিস হইছে, ধরো পিলখানার ইভেন্ট, ওকে, হ্যাঁ, রাইট, একটা জিনিস হইছে, এখন এটার সাথে ভিতরে অনেকে ইনভলভ, অনেকে ভিতরের খবর জানে, ঠিক আছে, কিন্তু তুমি দেখবা বহুত পাকনা মাকড় আছে সব জানে এ টু জেড। হ্যাঁ, তো আমার আঙ্কেল ফোন দিছিল, বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনফ্যাক্ট এই যে ধরো এই আন্দোলন থেকে শুরু করে আমি এরকম অলওয়েজ সব জানে। ওই সময় আমি ছিলাম ওখানে, ওইটার কথা বলতেছি যে এই যে ও জানে ট্রুথ, এই ট্রুথটা রাইট কার আছে যে আসলেও জানে, এবং যে সে যে জানে এটা সে বলতে পারবে এভিডেন্স দিয়ে, কোনো একভাবে মিলাইতে পারবে, ঠিক আছে, একটা পাজলের মতো। ধরো ও অ্যাটলিস্ট ধরো যে প্রবাবলি ওর হাতে সবকিছু নাই, বাট অ্যাটলিস্ট তুমি 100টা পাজল পিস থাকলে ওর হাতে দেখা যাবে যে 7টা পাজল পিসও দেখাইছে। হ্যাঁ, সো তুমি তাও একটা ডট কানেক্ট করার একটা বিষয় থাকবে। এইটা একটা। আরেকটা হচ্ছে অবজেক্টিভ ট্রুথ। ধরো এই টেবিলটা আছে নাকি নাই, কোনো প্রশ্নই নাই, তাই না? দিস ইজ আ টেবিল। এখন এর ভিতর তুমি বলতে পারো আমি বিশ্বাস করব না এটা একটা টেবিল, এটা তোমার ব্যাপার, তুমি বলতেই পারো, হ্যাঁ আমিও বলতে পারি, এইটা আলাদা কথা। কিন্তু ধরো যে কিছু একটা এখানে নাই, বাট আমি ওইটার সেটা রিলিজিয়াসলি হোক, আমি তো জানি তুমি কোন না 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 যে কোনো কিছু, সো এই যে ট্রুথটা এই ট্রুথটা কিন্তু প্রবলেমটা কি, এটা রিলিজিয়াস অ্যাসপেক্ট আমি বলতেছি না অ্যাকচুয়ালি, এটা তুমি যে কোনো বিষয়ে যে কোনো কিছুর ব্যাপারে, লেটস সে আই লাভ ইউ অ্যাজ আ ব্রাদার, এন্ড তুমি বলতেছো যে maybe you like me a lot as a best friend but not as a brother, not as a brother, so এইখানে ধরো তুমি যদি আমাকে there are certain aspect যেটা আমার ডেফিনেশনে, মানে কিন্তু এইটার ভিতর আসলে না অনেক পার্সপেক্টিভের ব্যাপার আছে। হ্যাঁ, ধরো আমার স্ট্যান্ডার্ড অফ বিইং আ ব্রাদার হতে পারে একরকম, তোমার স্ট্যান্ডার্ড অফ বিইং আ ব্রাদার হতে পারে আরেক রকম, আরেকজনের স্ট্যান্ডার্ড অফ ব্রাদার হইতে পারে যে ধরো যে সপ্তাহে একদিন দেখা হয়েছে, একজন একজনের একটা বিড়ি পাস করছেন ব্রাদার, ঠিক আছে। সো এইখানেরও একটা, এইটা আসলে ডিরেক্টলি এইভাবে বলা যাবে না, বাট ধরো যে বলা হইলো যে ধরো সাদ্দাম হোসেন, হ্যাঁ ও কি একটা মহামানব নাকি ও একটা মনস্টার, ঠিক আছে, গাদ্দাফি ও একটা মহামানব নাকি একটা মনস্টার, ঠিক আছে। সো এই জিনিসগুলার যে ন্যারেটিভের যে অ্যান্সার, ফর এক্সাম্পল আলেকজান্ডার দ্য গ্রেট, হ্যাঁ ভেরি ফানি আমার কাছে লাগে, বিকজ ইজ কল্ড দ্য গ্রেট, বিকজ ও যে লাখ লাখ মানুষ মারছে, ওদের ফ্যামিলি কি ওকে গ্রেট বলবে? আই হ্যাভ দিস কোয়েশ্চেন টু আস্ক। ইটস আ ন্যারেটিভ, হ্যাঁ। তো হিস্ট্রি তারা লিখে যারা জিতে, হ্যাঁ, এন্ড ওরা গ্রেট হয়ে যায়। ইয়েস। তো এই জিনিসটা যদি আমি না দেখতে চাই, এই পার্সপেক্টিভটা যদি আমি চিন্তাই না করতে চাই, এক জায়গায় লিখা দেখলাম গ্রেট, আমি ধরে নিলাম, এটাই কি আমাদের নিজস্ব হিস্ট্রির সাথে হচ্ছে না সেম জিনিসটা? হচ্ছে, এই জন্যই তো ইটস মোর ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল ধরো 71-এ কি হয়েছে, তুমি দেখবা যে তুমি যদি কিছু বিএনপির মানে আওয়ামী লীগ হেটিং পার্সপেক্টিভের বই পড়ো, হ্যাঁ ওই যে আমার ফাঁসি চাই, তুমি দেখবা যে একটা এমন হেইটের পার্সপেক্টিভে লেখা হয়েছে, মানে চরম হেইট অ্যান্ড বিতৃষ্ণা, এবং মানে অনেক উল্টাপুল্টা কথা লেখা হয়েছে যেটা আসলে লজিক্যালি ফাউন্ডেশনালি পসিবল না। হ্যাঁ, আবার তুমি যদি দেখবা ওদের ফুল ন্যারেটিভটা মানে শেখ মুজিবকে ঘিরে একভাবে সাজানো। আবার তুমি বিএনপি পপুলিস্ট আইডিওলজির বই যদি পড়ো, তুমি দেখবা যে শেখ মুজিব আসলে তেমন কিছু করে নাই, এন্ড মেজর জিআই হচ্ছে দ্য মেইন দ্য গাই হু ডিড দ্যাট। আমি কোনোটাই রাইট রং বলতেছি না, আমি ন্যারেটিভটা বলছি। না বুঝতে পারছি। হ্যাঁ, তো তুমি আওয়ামী লীগের বই যতক্ষণ পড়তে থাকবা,
তুমি একটা ওই ট্রুথ narrative-এই একটা থাকবা। ট্রুথ জানবা, হ্যাঁ। তুমি বিএনপির বই যতক্ষণ পড়তে থাকবা তুমি আরেকটা আরেকটা ট্রুথ truth জানবা। জানবা, এবং সব থেকে মজার বিষয় হচ্ছে আমি দেখছি যে যারা বিএনপি ফলো করে এবং যারা আওয়ামী লীগ করে প্রচুর পরিমাণে ওরা আমি ছোটবেলা থেকে দেখে আসছি হ্যাঁ। সামাজিক প্লেসে, দাওয়াতে, হ্যাঁ, রাস্তায়, হ্যাঁ। এখানে ওইখানে এই যে ডিবেটটা মানতেই পারতেছে না একজন আরেকজনের কথা। ভাই মানতে পারবি কিভাবে? কারণ তোরা দুইজনের কেউই রিয়েলিটির ধারের কাছেও নাই। না, আমার এখানে আমার কোয়েশ্চেন আছে, এই সেম ডিবেটটা আমিও দেখছিলাম তুমুল ড্রয়িং রুমের মধ্যে একটা সেই ঝগড়া হতো, এই পাশে বলছে এই বই এটা, এই বই এন্ড আই ওয়ান্টেড টু আস্ক দ্যাট কোয়েশ্চেন, হাউ ডু ইউ নো যে ওই বইয়ের প্রত্যেকটা ওয়ার্ড ইজ ইভেন আ ফ্যাক্ট? ওইটা তোমরা কি দিয়ে করতেছো? আরে তুমি জানো না, তুমি জানো না, আরে তুমি জানো না, তুমি জানো না, কিন্তু আমি জানি। এক্স্যাক্টলি। সো এটা দিস ইজ দ্য প্রবলেম। হ্যাঁ, সো আমরা এইখানে দেখো একটা সলিউশন আছে, এটার অ্যাপ্রোচটা আমরা কি করতে পারি। হ্যাঁ, সো ক্রিটিক্যাল থিঙ্কিংটা এখানে যদি আমি করতে চাই, তো আমি যদি ক্রিটিক্যাল থিঙ্কিং এর রাস্তায় আগাতে চাই, যেরকম ফর আওয়ার ভিউয়ার্স আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা যা বলতেছি আমাদের অপিনিয়ন্স, ডোন্ট টেক এনি অফ দ্যাট। we will only invite everybody to do only one thing, that is think critically. Yes, I think And that's then a very good. Find your own way. Yes. Find your own answer. Don't listen to my So answer. even if you agree, then critical thinking it through the why did you Right. feel like you have to agree, or why do you believe? And if you don't agree with critical thinking, you would break down why you think that we should also rethink about Yeah. it and come to another. Right. Yeah. And this through this এখানে কোনো conclusion তো নাই. You can always keep thinking and go deeper and deeper and deeper and know more about it. একটা এমন কমেন্টও আসতে পারে যেটা একটা বাচ্চা লিখতে পারে, যেটা কোনো মেক সেন্স হয়তো করে না, and it might actually raise a question in your head. এটা possible. Children are the purest form Purest of form. being. বুঝছো, ওরা এমন সব কোয়েশ্চেন্স রেজ করে, Bro. মানে অন স্পট ধরো they would address the elephant in the room. Yes. And without hesitation. কিছু কোয়েশ্চেন্স আস্ক করে না, মানে যেগুলো হচ্ছে তুমি বড় হয়ে চিন্তাও করো নাই। হ্যাঁ। কারণ কি আমাদের ব্রেন তো শেপ হয়ে গেছে, আমরা একটা বক্সের মধ্যে থাকছি, ওদের কিন্তু বক্সটা কোনো ক্রিয়েটিভ হয় নাই। আস্তে আস্তে ওই বক্সটা না ওদেরটাও একটা চার্টে চলে আসবে। পিপল প্লিজিং yes. এজেন্ডা যে ওদের মাথায় ইনস্টিল করা হয় নাই এখনো, ওরা এখনো ওরা এখনো পিওর। ওদের মাথায় আসতেছে এটা এরকম কেন হইলো, ও এরকম কেন করলো, কেন বলে দিচ্ছে, এন্ড দেন ওর মা বা বাবা ওকে ধমক দিচ্ছে, এটা বলতে হয় না। রাইট, ঠিক আছে? সো দ্যাটস হাউ উই কাট দ্য উইংস। So you are saying that number one হচ্ছে they can engage in this conversation through critical thinking and Critical comment thinking. they can input their, even if it's wrong, even if they shouldn't be afraid of anything, because Right. this is somewhere they can Right. discuss, রাইট, so এখানে right wrong তো নাই। এনি টপিক, খালি আমাদের পয়েন্টে না। যদি আমি বলি যে আমার থেকে কিছু একটা নাও, এটা হচ্ছে দিস ইনভিটেশন, থিঙ্ক ক্রিটিক্যালি and decide every separate things for yourself. আর এটার জাস্ট একটা এক্সাম্পল দিব, এখানে যে এই আওয়ামী লীগ বিএনপির এই জায়গাটাতে হয়তো ধরো কি অ্যাপ্রোচে আমি ক্রিটিক্যালি থিঙ্ক করতে পারি, তাই না? কোয়েশ্চেন রেজড হইতেই পারে যে মানে হোয়াট টু ডু, হাউ ডু ইউ নো, কারণ কেউ না কেউ তো আওয়ামী লীগের কথাই বলবে, কেউ না কেউ বিএনপির কথাই বলবে। আসলে চাইলে সবকিছুর ট্রুথ একদম ফাউন্ডেশন ট্রুথে না গেলেও যতটুকু ক্লোজ পসিবল চাইলেই যাওয়া যায়। সো এইখানে তুমি কি করতে পারো, এখানে তুমি দেখবা যে 69 থেকে 73, 4, 5 পর্যন্ত বিফোর অ্যান্ড আফটার প্রত্যেকটার ঘটনারই যদি তুমি হিস্ট্রি জানতে চাও, রিয়েলিস্টিক হিস্ট্রি, তুমি দেখবা যে ওই টাইমটাতে বাংলাদেশে একটা জার্মান জার্নালিস্ট ছিল, একটা আমেরিকান জার্নালিস্ট ছিল, হ্যাঁ, ওদের সবার কিন্তু পাবলিশ বুকস আছে। হ্যাঁ, তুমি ওদের বইগুলা যদি পড়ো, তুমি দেখবা কি যে 4টা ডিফারেন্ট বই যদি তুমি পড়ো, এখন কারোর তো এত টাইম নাই যে ধরো একটা মানুষের পক্ষে সব জানা পসিবল না, তাই না? তো তুমি এই অ্যাপ্রোচে কিন্তু সব ব্যাপারে জানতে পারবা না, বাট দেয়ার আর থিংস দ্যাট রিয়েলি রিয়েলি ম্যাটার টু ইউ। Yes. Life or death also situation. coming from a third person's narrative, not কোনো ইয়ের না, একদম থার্ড পারসন পয়েন্ট অফ ধরো ভিউ তুমি থেকে পলিটিক্স করবা, ধরো তুমি নেতা হইতে চাও, হ্যাঁ, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট ইউ নো, ধরো আগামীতে নেতা হইতে চাও, তো এখন তুমি ধরো এখন থেকে যে 5 বছর পর বা 3 বছর পর বা 4 বছর পর একটা পার্টির নেতা হবা, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট ইউ নো দ্য রিয়েল হিস্ট্রি, নট আ বায়াসড ন্যারেটিভ। রিড দোজ বুকস। তুমি দেখবা যে 4টা বইয়ের ভিতর
70% কমন পেয়ে যাবা। এটা তো খালি যেটা বললা শুধু তাদের ক্ষেত্রে হইলো যারা এইটার সাথে রিলেটেড, বাট আমরা তো কথা বলছিলাম যে ওভারঅল যেই তোমার কনফ্লিক্টটা, এটা তো তো খালি এক ক্ষেত্রে এই হইলো। জন্যই ডিস্টিংগুইশ করে দিলাম হুম, যে হুম। ধরো যে কেউ নেতা হইতে চায়, ওর কাছে তো এটা অনেক ম্যাটার করে। হুম, হুম। ওর উচিত কিন্তু অবভিয়াসলি এই জিনিসটার Right. উপর করা। হুম। ধরো তুমি আগামী 20 বছর হুম। ধরো ইন্ডিয়ান সিভিলাইজেশনের হিস্ট্রির ব্যাপারে যদি পড়াশোনার উপর নিজেকে ডিভোট করো, হুম, হুম। তুমি ওইটার ব্যাপারে ফুল জানবা না, হুম। সম্ভব না, হুম। এবং ওয়ার্ল্ডের বাকি একটা কিছুর ব্যাপারেও জানবা না। হুম। তার মানে একজন মানুষের পক্ষে সব ফিল্ডের সব কিছু জানা জানা সম্ভব না। পসিবল না, তোমার ডিপেন্ড করতেই হবে Right. কোনো না কোনো সোর্সের হুম, হুম। জন্য। হুম, হুম, হুম। তো এর ভিতর তুমি একটা ক্রিটিক্যাল থিঙ্কিং যদি মেনটেন করো, and things that matter to you a lot, হুম, হুম। your existence, your identity, your caste, হুম, হুম, হুম। যুদ্ধ, ধরো এই যে আওয়ামী লীগ বিএনপির ধরো যে এই যে মাঝখানে যেই আন্দোলনটা হইলো, গভর্নমেন্টকে নামাইলাম, হুম। চিন্তা করো, ওয়ান অফ দ্য বিগেস্ট হার্ডেলস ওয়ার রিউমার্স। Yes, yes, of course. Right. এখনো হচ্ছে। হ্যাঁ, রিউমার্স। হুম, হুম, সো এই যে ক্রিটিক্যালি থিঙ্ক করতে পারে না দেখে, হ্যাঁ, 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 ঠিক আছে, হ্যাঁ, দিস আর হ্যাঁ, দ্য থিংস দ্যাট হ্যাপেন। তো ঘুরে ফিরে that's the solution. You need to understand what critical thinking is and how to practice it. Even আমাদেরও তো and কথা হচ্ছে কি যে আমি তুমিও হয়তো মনে করতেছি আমরা critical thinking করতেছি। How do we acknowledge যে আমরাও কোথাও ভুল করতেছি নাকি? করতেই পারি, করতেই পারি। So বাট অ্যাজ লং অ্যাজ বুঝতেছি কখন? অ্যাজ লং অ্যাজ ধরো আমি একটা জিনিসে ভুল করতেছি, হুম। তুমি আমাকে বললা, আমার অ্যাপ্রোচ যদি সাথে সাথে হয় নিজেকে ঠিক প্রমাণ করার, হুম। আর যদি ডিফেন্স মেকানিজম কিক করে সাথে হুম, সাথে, হুম, ভুল হইতে পারবো না, হুম। দেন গ্রোথের চান্স, Right, right, right. দেন দ্যাটস ওয়্যার ইউ কিলড হুম, হুম, হুম। all your chances of growth. Because You- আমি ততদিন পর্যন্ত একটা পয়েন্টে যে আটকা ছিলাম, হুম। যতদিন পর্যন্ত আমি অনেক অ্যারোগেন্ট ছিলাম, হুম। And যতক্ষণ পর্যন্ত আমি আমার নিজের ভুলটাকে একসেপ্ট করতে না পারছি, হুম। আমার অ্যারোগেন্সি যায়নি। আমার এখন আমারও- অনেক অ্যারোগেন্স হ্যাঁ, same. আছে, বাট ইন ডিফারেন্ট ম্যানার। I do acknowledge that arrogance as well. So আমার একটা ভালো জিনিস যেটা আমার নিজেরও মানে পছন্দ বলতে এটা আমাকে হেল্পও করে। এখন যদি তোমার সাথে আমার একটা ডিবেট লাগে, তুমি হঠাৎ করে বলে বসো, "But Salman, this is your arrogance." সঙ্গে, সঙ্গে my first question will be, "Maybe can you explain how?" So এই যে acceptance-টা যে তার মানে maybe there's a chance আমি আসলে arrogance হচ্ছি। এখন তোমার কাজ হচ্ছে যেহেতু তুমি কিসের বেসিসে আমাকে arrogant বললা, এখন you have the chance to explain because I am ready to hear you. But যদি বলি, না তুমি arrogant, তুমি কি জানো? আমাকে বলতেছো আমি arrogant, আমাকে চিনো তুমি। তখন কিন্তু there's no chance of growing anyways. But And also I believe যে অ্যারোগেন্সি, এটা যদিও একটা সাইকোলজিক্যাল ডিসকাশন, হুম, হুম। বাট অ্যারোগেন্সিকে আমরা যে সবসময় নেগেটিভলি দেখি, এটা না, হুম, হুম। মানে পজিটিভলিও দেখা উচিত। এবং কেন? অনেকে ধরো হিউমিলিটি ভালো, হুম। বাট এইটা একটা ফেক, একটা ভেইল, একটা ইলিউশন ক্রিয়েট করে সোসাইটিতে, হুম, অনেক হুম। ফিল্টার্স ক্রিয়েট করে হুম, হুম। আনওয়ান্টেড। Okay. হ্যাঁ, হুম, হুম। সেক্ষেত্রে ধরো একজন মানুষ যে আসলে পারে, হুম। আসলেও হুম। ওর যদি অ্যারোগেন্ট হয়, হুম। ওই অ্যারোগেন্সকে আমি ভ্যালু করি। Okay. ওই অ্যারোগেন্সটা আমার মনে হয় পজিটিভ, Okay. and আমার মনে হয় ওই অ্যারোগেন্স অলওয়েজ বেটার আউটকামস নিয়ে আসে। ওর arrogance কি অন্য সবাইকে ইয়ে করে দিচ্ছে? না, ওর অ্যারোগেন্স অ্যাবাউট হিমসেলফ, Okay. got অন্যকে it. দমন করে না। বুঝতে পারছি, বুঝছো না? বুঝতে পারছি। ওর I would অ্যারোগেন্স say অ্যাবাউট self হিমসেলফ, confidence, like that high মানে confidence. এটাই সেলফ কনফিডেন্স থেকেও কিন্তু এক ধরনের অ্যারোগেন্স arrogance create আসতে পারে। পারে। So that is not necessarily negative. হুম, নেগেটিভ হুম, হচ্ছে হুম। যে যখন আসলে ওটা ব্যাক করার সাবস্টেন্স নাই, হুম, 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 তো হুম। মুখ চলতেছে, অ্যাটিটিউড সমানে ভাবে মরে যাচ্ছ, True, that's where the problem begins. true, true. I guess আমার মনে হয় যে আজকের এই ফুল এপিসোড একটা জিনিস যেটা আমার কাছে বেস্ট লাগছে যে the way we talked about critical thinking also made me think again যে আমি যতক্ষণ কথা বলছি হঠাৎ করে I realized যে আমি বলতেছি এটার ব্যাপারে, am I actually a critical thinker? That's a question that I just asked myself and now I need to find an answer as well. It's a very interesting question. It's a very interesting Because question. আমি এই কোয়েশ্চেন আস্ক করে আমি অনেক ক্রিটিক্যাল থিঙ্কিং যেটা করতাম না, আমার হুম, হুম। ভিতর একটা আন্ডারলাইং বায়াস ছিল। হুম, হুম, ফর এক্সাম্পল, আমি একটা টিম সাপোর্ট করি, বার্সেলোনা। হুম, হুম, হুম। তো নো ম্যাটার হোয়াট আই উড ট্রাই টু ব্যাক মাই প্লেয়ার্স আপ। হ্যাঁ, 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 যে আমার প্লেয়ারে অন্য টিমের কোনো সাপোর্টার খারাপ বললেই আমি এখন প্রমাণ করতে নাইমে যাব। হ্যাঁ, এখন মনে করো যে আমি আমার টিমের কিছু প্লেয়ার আছে আমার থেকে বেশি গালি কেউ দিতে পারে না, আচ্ছা, হ্যাঁ। ঠিক আছে? সো এটা একটা ছোট এক্সাম্পল। হুম, হুম, এরকম আরো 100টা এক্সাম্পল নিজের ব্যাপারে। ধরো আমি ভুল হলে আমি স্বীকার করি, হ্যাঁ, ভুল, হ্যাঁ, ঠিক আছে, যাও, রাইট, রাইট। তুমি জিতছো, এটা হ্যাঁ। ইউ আর রাইট, আই ওয়াজ রং, হুম। কি পানিশমেন্ট দিবা বলো। হুম। And then you start learning, হুম। then you start growing, হুম। then you start, মানে ওইটা তোমার ক্যাটারপিলার থেকে বাটারফ্লাই হওয়ার ফার্স্ট ডে স্টার্ট, তখন তুমি এইটা প্র্যাকটিস করবা। হুম।
বিকজ এইটা আসলে এতই ইম্পর্টেন্ট। আইভ সিন যে এই টেন্ডেন্সিটা মানে এমন ভাবে কাজ করে যে নিজের ভুল স্বীকার করলাম তো হেরে গেলাম। ভাই, নিজের ভুল স্বীকার করছো, ঠিক আছে, আর যতক্ষণ করতেছো না, ইউ আর সোর লুজার। যদি তোমার ভুল হয়ে থাকে হ্যাঁ, বাট যদি আসলে ভুল না হয়ে থাকে, ধরো আমার ভুল নাই, একজন এসে আমাকে ভুল বলতেছে, ও ব্যাক করতে পারতেছে না কেন? হোয়াট অ্যাবাউট যে আমি জানি আমার ভুল, আমি স্বীকারও করতেছি, যেটা আমার হয় যে আমি অনেক জায়গা থেকে আমি জানি যে আমার ভুল আছে, স্বীকারও করতেছি, কিন্তু আমি ওটাকে রেকটিফাই করতে পারতেছি না। ওকে, সো তুমি যদি স্বীকার করো, মেবি রেকটিফাই করতে পারতেছো না, প্রবাবলি বিকজ যেই ভুলগুলা হচ্ছে ওইগুলা রেকটিফাই করার মতো ওই জিনিসগুলা অত প্রায়র না, ওই জিনিসগুলোর অতটা ইম্পর্টেন্স নাই তোমার লাইফে, ওগুলা খুব সাটেল এদিক সেদিক। ওটা ধরো যে ওই ভুলটা যদি আরো 3 বার রিপিট হয়, দ্যাট উডন্ট ম্যাটার দ্যাট মাচ। মনে করো আই উড নট লাইক টু হ্যাভ আ ব্যাড রিলেশনশিপ উইথ মাই ওয়াইফ অ্যান্ড মাই কিডস। এখন আমার কোনো একটা অ্যাকশনসে, আমার কোনো একটা বিহেভিয়ারে আমার ওয়াইফ অ্যান্ড কিডস আমার থেকে ডিস্টেন্স ফিল করতেছে। তা আমি এখন বললাম যে আই নো আই এম বিং ভেরি কোল্ড অ্যান্ড আমি অনেক বেশি চুপচাপ হয়ে গেছি, অ্যান্ড আই নো ইট, বাট এটা আমার কথা বলতেও ইচ্ছা করতেছে না, আমি এটা নিয়ে কিছু করতে যাচ্ছি না, বিকজ আই ডোন্ট ফিল লাইক ইট, বাট আমি জানি এটা আমি ভুল করতেছি। ওই মোমেন্টে কিন্তু ইটস নট বিকজ দে আর নট ইম্পর্টেন্ট, বাট আই এম স্টিল নট ফিক্সিং ইট। সো হোয়াট ইজ ইট তাহলে? এই জিনিসটা অ্যান্সার দেওয়ার আগে আমি আগে একটু কালচার নিয়ে কথা বলতে চাই। যে এই ওভারঅল এই যেই পোলারাইজিং সিচুয়েশনটা ক্রিয়েট হচ্ছে, এইটার ভিতরে একটা বিগেস্ট প্লেইং ফ্যাক্টর যে সোশ্যাল মিডিয়া বলছি, এস্টাবলিশ করলাম আমরা, ইগো, নন গ্রোয়িং মেন্টালিটি, ফাইটিং মেন্টালিটি, মি ভার্সেস ইউ মেন্টালিটি আরেকটা, কালচার আরেকটা। হ্যাঁ, কালচার কি? আমরা আসলে কালচারটা ঠিক মতো বুঝি না। কোনো কিছু একটা হইলেই এই আমাদের বাঙালি কালচারে এটা নাই, এই কালচারে ওটা নাই, এই কালচারে এটা নাই। আরে বেটা, তুই 30 বছর আগে বাঙালিদের দেখ কেমন ছিল, 50 বছর আগে দেখ কেমন ছিল, পুরো ওয়ার্ল্ড দেখ। ইটস আ কনস্ট্যান্ট, মানে কালচার হচ্ছে স্ট্রিম অফ কনসিয়াসনেস, ঠিক আছে? স্ট্রিম অফ কনসিয়াসনেস, তার মানে এখন তুমি যেই ব্যাপারটা নর্মালাইজড, যেই ব্যাপারটার সাথে তুমি ওকে, যেই জিনিসটা তোমার ট্রেন্ডি মনে হয়, যেই জিনিসটা তোমার খ্যাত মনে হয়, ওভারঅল তুমি কোন খাবারটা ভালো, কোন খাবারটা ভালো না, কোন মানুষটা ভালো, কোন ব্যাপারটা পছন্দের, কোন ব্যাপারটা অপছন্দের, এই সব কিছুর ওভারঅল মানে এই এভরি কনসিয়াসনেসের স্ট্রিম একত্রিত হয়ে ওভারঅল যেই কুকিং পটটা, এটা হচ্ছে কালচার। এখন কালচার প্রত্যেকটা জায়গার এক একটা কালচার আছে। তুমি যখন একলা তোমার সাথে টাইম স্পেন্ড করো, when you are playing, when you're using your computer, when you're doing nothing, when you are sad, you're happy, when you are doing anything, so you have a culture with yourself, have a culture, have a way of doing, reacting to different occasions. তোমার অনেকগুলো ফ্রেন্ড আছে, এক একটা ফ্রেন্ডের সাথে তুমি যখন আলাদাভাবে টাইম স্পেন্ড করো, ওই জায়গাটার একটা কালচার, ওই দুইজনের একটা সেপারেট কালচার থাকে। আবার যখন সবার সাথে একত্রে থাকো, সবার মিলে একটা একত্রিত একটা কালচার থাকে, রাইট? দেখো, এই যে স্ট্রিম অফ কনসিয়াসনেস, এই কালচারটা, দিস হ্যাজ টু বি এভার ইভলভিং। আমরা যে বলি না এটা তো আমাদের কালচারে নাই, আমাদের কালচারে একটা জিনিস টক্সিক, কেন রাখবো? নাই, থ্যাংক গড এটা নাই। সে দ্যাট, ডোন্ট বি লাইক এটা আমাদের নাই। সে যে দিস ওয়াজ, আনলেস ইউ ওয়ান্ট টু সে ইয়োর কালচার ইজ 1 A to Z, pitch perfect, woven in golden heavenly words, and মানে একটা সিঙ্গেল পেক অফ ডাস্টও নাই, unless it's that. If there's something, if something's changed, you have to ask. এটাও critical thinking চলে আসতেছে। You have to ask if it's for the better or worse. So এখন রিলেশনশিপে এটা কানেক্ট করি। তো এই যে দেখো, তোমার সাথে তোমার ওয়াইফের, তোমার বাচ্চাদের একটা কালচার আছে, ইউ হ্যাভ আ ওয়ে অফ রিঅ্যাক্ট। এইখানে তোমার ইউজুয়ালি তুমি দেখবা যে
2-3টা সার্কামস্টেন্সে তুমি একভাবে রিয়্যাক্ট করছো, আইদার এটা হতে পারে যে স্লাইড ঝগড়া থেকে শুরু করে বিগ মিসআন্ডারস্ট্যান্ডিং। হ্যাঁ, তুমি দেখবা যে এইটাও কিন্তু তোমার একটা কালচার নিজের সাথে। এই ইনফরমেশনটা পেয়ে আমি নিজেকে ওইটাতে কিভাবে রিয়্যাক্ট করাবো। তো এইখানে তোমার ধরো যে তুমি তুমি বুঝতেছো ভুল, বাট এইখানে এই ভুলটাকে কারেক্ট করার জন্য ইউ হ্যাভ অ্যান এক্সিস্টিং কালচার, ইউ ফলো দ্যাট, ইউ নো ইটস রং, বাট ইউ আর নট এবল টু সি a better way, a better culture of solving it. তো এই জন্য এইসব সিচুয়েশনে আমরা কি করি, আমরা ফ্রেন্ডসদের সাথে কথা বলি, আমরা মনে করি যে একজন হেল্প করতে পারবে, একটু জিজ্ঞেস করি, অ্যাডভাইস নেই। অনেকে হয়তো মনে করে আশেপাশে যোগ্য কেউই নাই জিজ্ঞেস করার, বা আছে হয়তো, বাট আমি বলবো না, আমার টু পার্সোনাল, থেরাপিস্টের কাছে যায়। হ্যাঁ, তো দ্যাট ইজ আ সলিউশন দ্যাট উইল এন্টায়ারলি ডিপেন্ড অন দিস সার্কামস্টেন্স। এটার কোনো পার্টিকুলার সলিউশন নাই। যেগুলো বললো ওটাই exactly how it's going on right now. Like those are the solutions that I'm trying. So let's see. As long as we're looking for the answer and not coming to a conclusion, I think it's still on a growing phase bolte pare, because তুমি তার conclusion আসো নাই এখন. You're still trying to find a way out. Right. And it's best if you can find a non-toxic, productive, happy, goal-oriented solution by yourself. Taile always, I think it's better than someone else telling you what to do and then you trying it their way. That's the reason, man. I mean, this is why I wouldn't ask you what happened. I wouldn't ask you মানে কি হইছে। আমি জাস্ট তোমাকে যদি এই পডকাস্টের বাইরেও তুমি আমাকে এটা বলতা, আমি জিজ্ঞেস করতাম না কি হইছে। Right. This is exactly what I would have told you. I think that's exactly what everybody who's watching this episode, এটা দিয়ে আমার মনে হয় one of the things that they should learn from this is that do not think যে everything has an instant solution, এখনই লেফট or রাইট হয়ে যাবে, হোয়াইট or ব্ল্যাক হয়ে যাবে। এই যে জিত করাটা যে এখনই হয়ে যাবে, এখানেই অ্যান্সারটা, এখান থেকে বের হয়ে এসে ইনটু পজ। লাস্ট টাইম কিন্তু আমরা একই কথা বলছিলাম লাস্ট এপিসোডে, পজ অ্যান্ড থিঙ্ক। লাস্ট টাইম আমরা অনেকের কমপ্লেইন্স হচ্ছে আমরা কোনো ক্লোজার দেই না কোনো টপিকের। রাইট। লাস্ট টাইম ইট ওয়াজ মোর লাইক introduction না, মানে we started talking, and let's go all the onions, রান্না করতে যা লাগে। I don't mind talking. I mean, এই conversation থেকে যদি people start to think a little, people get something rewarding, I think conversations are good as long as, and I think যে এই conversationটা ধরো it feeds my soul too, and I'm having a beautiful time. I'm enjoying it. So মানে কেউ কিছু শিখুক না শিখুক, I'm having a good time. Same here. So এইখানে আমার আরেকটা কোয়েশ্চেন আছে তো সালমান, সেটা হচ্ছে যে তোমার কি মনে হয় যে কালেকটিভলি অনেক মানুষ একটা খারাপ জিনিস করতেছে বা একটা খারাপ মতবাদ নিয়ে চলে, অনেক মানুষ, সেটা 2 বিলিয়ন মানুষ, 3 বিলিয়ন মানুষ, 4 বিলিয়ন মানুষ, 5,000 মানুষ, 10,000 মানুষ হোক, হ্যাঁ, এইটার রিজন কি এইটা যে মানুষরা খারাপ, নাকি আর কি রিজন হইতে পারে? আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, আমি যে হাউস হোল্ডে বড় হয়েছি, যে ফ্যামিলি কালচারে বড় হয়েছি, ওখান থেকে সবকিছুই এভরিথিং ওয়াজ নর্মাল আনটিল I left Bangladesh for a while and started traveling across the borders, and I started to find out different families, different type of people, different age group, different way of conversating, different topics to talk about. ওটা থেকে যেটা হয়েছে, হঠাৎ করে I raised more questions যে ওয়েট, এটাও নর্মাল। যখন কোনো তার বাবাকে হাই ফাইভ দিচ্ছে, ফার্স্ট আমার থট, শিট মানে ছেলে তো নষ্ট হয়ে যাবে, ও বাপ তো বেশি ছেড়ে দিচ্ছে। বিকজ ইন মাই হাউস হোল্ড বাবার ছেলে তো হাই ফাইভ দূরের কথা, ওরা পাশাপাশি পা তুলেও বসতে পারে না। সো ফার্স্ট ইনস্টিংক্ট কি ছিল, যে বাবার সাথে ছেলে হাই ফাইভ দিতে পারে না। বাট নাও আই নো দিস ইজ দ্য মোস্ট রিওয়ার্ডিং থিং আ সান কুড হ্যাভ, যে বাপ তার বাসায় বসে PS5 খেলতেছে, হাই ফাইভ দিচ্ছে, হাসতেছে, জোক করতেছে। দ্যাটস এ ভেরি মানে পিসফুল থিং। এখন আমি কিন্তু কমপ্লেন করবো না যে আমার বাপ খুব না, আমার আব্বু তো সেম কালচার থেকে আসছে, হি ডিড নট নো। এখন আমাদের ইন্টারনেট আছে, আমাদের বাবাদের সাথে কোনো থেরাপিস্ট ছিল না, কোনো ইন্টারনেট ছিল না, ওরকম ফ্রেন্ডস ছিল না যারা এরকম ওপেন টুয়ার্ডস দিয়েছিল।
I think I'm blessed that we get to learn. আমি বলবো না যে আমরাও খুব পারফেক্ট প্যারেন্টস হবো, we will have our own flaws, but at least we have the chance to learn more. But তুমি যে কোয়েশ্চেনটা করছো না, কালেকটিভলি যখন তুমি ভুল করো, মানুষ কালেকটিভলি খারাপ হয় না। হ্যাঁ, কালেকটিভ ওই গ্রুপের মধ্যে কয়েকটা মানুষ কোর থেকে খারাপ হয়, পুরো ফুল ওয়ার্ল্ডে এরকম মানুষ থাকে, কোর থেকে খারাপ, কোর থেকে ভালো। বাকি যারা আছে ওরা আমার মতো, ওখানে বড় হইছে, চোখের সামনে এটা বারবার হচ্ছে, ও কখনো কোয়েশ্চেনটা করবে না এটা নর্মাল নাকি না, বিকজ এইটার ডিফারেন্স সে এখনো দেখে নাই। আর ধরো যে বড় হওয়ার সাথে কানেকশন নাই এরকম একটা বিষয়, যেরকম ধরো যে নাজি মুভমেন্টের কথা যদি বলি, হ্যাঁ, কালেকটিভলি এত মানুষ, কিভাবে এত মানুষ খুন করার জন্য হ্যাঁ। স্বেচ্ছায়, ধরো যে ওরা কিন্তু ভালো মানুষ, ওদেরকে যদি তুমি যারা খুন করছে এবং এটাতে সহমত দিছে সেটা, এবং যারা সাইলেন্ট ছিল, সাইলেন্স, এটা ধরো যে টলারেন্স অফ ইভিল দ্য ক্রাইম, আমি মনে করি। টলারেন্স অফ ব্যাড থিংস, উইকনেস হইতে পারে, অনেক কিছু হতে পারে, বাট টলারেন্স অফ পিওর ইভিল ইজ আ ক্রাইম। তো যারা ওইখানে চুপ ছিল এবং সহমত দিছে একভাবে, নিজের জীবন জাস্ট কাটায় গেছে কোনো কিছু ডানে বামে না দেখে, ওরাও এক ধরনের দে অ্যাগ্রিড উইথ ইট। হ্যাঁ, সো এই মানুষগুলা, ধরো ওদেরকে তুমি ইন্ডিভিজুয়ালি যদি দেখো রাস্তায়, বা তোমার সাথে পার্সোনালি তুমি যদি 3 দিন 4 দিন হ্যাং আউট করো ওদের সাথে, তোমার মনে হবে খুব ভালো একটা মানুষ। সো এই যে হাউ কাম এই মানুষগুলা একসাথে এরকম একটা ভিন্ন, এরকম একটা মার্ডারাস একটা ব্যাপারে সবাই মিলে, এখানে দুইটা গ্রুপ আছে। একটা গ্রুপ আছে যার কথা তুমি বলছো যে যারা কেয়ার করে নাই যে কি হচ্ছে না হচ্ছে, আর একটা গ্রুপ ছিল যারা ভয় ছুটে নিজেকে বাঁচানোর জন্য দে গট ইনভলভড। বোথ ওয়েজ আমি তোমাকে একদম সিম্পলিফাই, আমি তোমার জার্মানি বাদ দিলাম, তোমাকে আমি ডাইরেক্ট বাংলাদেশের ঢাকার মহাখালীর বাস স্ট্যান্ডে নিয়ে যাই। এরকম দুইটা ইনসিডেন্ট আমি আগেও অনেকবার বলছি, আর আমার কোনোদিন আমি ভুলবো না। 1 নম্বর ইনসিডেন্ট হচ্ছে যতক্ষণ পর্যন্ত না বাস তোমাকে কচলায় ফেলতেছে, ততক্ষণ পর্যন্ত বাসের ভিতরের কোনো যাত্রীও কিছু বলবে না, ড্রাইভারও কিছু বলবে না, হর্ন দিয়ে চলে যাবে। যদি না মরো তুমি ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা কোনো ব্যাপারই না। আমি দেখি অন্যভাবে। আমার কথা হচ্ছে, আই থিঙ্ক এভরি সিঙ্গেল ডে ইট ইজ, তুমি যে ঘৃণ্য অপরাধ বলছো, আমার কাছে তো এটা হিটলারের থেকেও ওর মতোই মনে হয় যে একটা বাস ড্রাইভার, আমি ওদের সঙ্গে অনেকবার কথা বলছি, অনেক ইনসিডেন্ট হয়েছে, আমি চিটং এর রাস্তায় গিয়ে ট্রাক ড্রাইভারকে থামাইছি ফলো করে করে। এভরি সিঙ্গেল টাইম আই ফাউন্ড ওয়ান থিং ইন কমন ফর আস, দ্যাট ইজ they don't give a shit about life. ওর ফার্স্ট কনসার্ন ছিল, আমার ওয়াইফ এখানে বসা, ওর মনে আছে, হিজ ফার্স্ট কোয়েশ্চেন ওয়াজ, ও আমার সামনে আসছে কোনো রিক্সা হয়ে, সো বিকজ হি ড্রাইভস এ ট্রাক অর এ বাস, ওর কথা হচ্ছে ও জানে যে ওর সামনে আসলে কচলায় যাবে। ওর মধ্যে হিউম্যানিটি তখন ম্যাটার করতেছে না, রিক্সা ড্রাইভার ম্যাটার করতেছে, রিক্সার মধ্যে বুড়া মানুষটা ম্যাটার করতেছে, বাচ্চা ম্যাটার করতেছে না, ওর কাছে ম্যাটার করতেছে আমার সামনে আসবে কেন। ল্যাক অফ হিউম্যানিটি, ল্যাক অফ সোল, এমপ্যাথি তুমি কখনো, আমি বেশ কয়েকটা পয়েন্ট লিখে রাখছিলাম, and almost তুমি you have come to all the points by yourself. So, মানে I would give you 10 out of 10 if I had to mark. ঠিক আছে? এইখানে ধরো এই আমরা we were talking about solutions. এইখানে দেখো আমরা একটা সলিউশন এখানে এস্টাবলিশ করতে পারি, তুমি যেটা বললা যে আমরা এখানে এই যে ধরো যে তোমার ফ্যামিলির যে এক্সাম্পলটা দিয়ে বললাম, সব থেকে ইম্পর্টেন্ট আমার মনে হয় এইখানে ফার্স্ট অ্যাপ্রোচ ইজ ক্রস কমিউনিকেশন, ডায়ালগস। সো অপোজিট এন্ডের অনুভূতিটা, ফিলিংটা কেন হচ্ছে আমরা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, বুঝতে পারতেছি না, ওদেরটা শুনি, কি বলতেছে শুনি, শুনে এক কান দিয়ে ঢুকে আর কান দিয়ে বাইর করে দেওয়ার তুচ্ছতা ছিল, অ্যাটিটিউডটা একটু থামাই, একটু মনোযোগ দিই, একটু উপলব্ধি করি, একটু এমপ্যাথি দিয়ে আমি যদি ওর জায়গায় থাকতাম, ও যেটা বলতেছে এটা কি আসলে সত্যি নাকি মিথ্যা যাচাই করি। যদি সত্যি হয়ে থাকে তাহলে আমি যদি ওই জায়গায় থাকতাম তাহলে কি হইতো আমার সাথে, এইভাবে চিন্তা করি। এন্ড দেন দেখবা যে তারপর যদি আমি ওর এগেইনস্টে একটা অ্যাকশন নিতে হয় না, যদি এই থট প্রসেসটা দিয়ে যাইতে পারি, অ্যাকশনটা খুব ডিফারেন্ট হবে। আর একটা জিনিস হচ্ছে যে এই ধরো এই যে হিটলারের এক্সাম্পলটা দিলাম, এটা আমার পার্সোনাল মতামতটা আমি বলি, এরকম রাস্তার গ্যাঞ্জামটা উদাহরণ টানছো তো তুমি, সো আমি দুইটাকে মিলাই। ধরো আমি যেটা পার্সোনালি দেখছি যে রাস্তায় যতগুলা গ্যাঞ্জাম হয়, মানুষ they don't know better, attracted to negatives, গ্যাঞ্জাম দেখছে, লাভ দিচ্ছে, সাইড পিক করছে, গ্যাঞ্জাম করতেছে, ঝগড়া করতেছে, বাট এভরি টাইম I intervened, I have this habit, হ্যাঁ, ব্যাটম্যান ফেভারিট
সুপার হিরো তো হুম। ছোটবেলা থেকে আই হ্যাভ দিস হ্যাবিট টু ইন্টারভিন। হ্যাঁ, যে ঝামেলা হইতেছে ঠিক আছে সলভ করে দিই, That's what I like about you as well. ঠিক আছে ঝামেলা হইতেছে সলভ করে দিই, গ্যাঞ্জাম হইতেছে লেটস ট্রাই টু ফিক্স ইট, লেটস ট্রাই টু সলভ ইট, লেটস টক ওয়েজ টু সলভ ইট। তো ঢুকলাম, ধরো যে সবাই খেপা, সলিউশন কিন্তু খুব ইজি, কিন্তু ওই যে পক্ষপাতিত্বর জন্য চিন্তা করতে পারতেছে না। আমি 2 লাইনে একটা সলিউশন দিয়ে দিলাম, ইউ নো এভরিওয়ান স্মাইলিং, হ্যাঁ হ্যাঁ ভাই ঠিক বলছেন ঠিক বলছেন। হ্যাঁ, তার মানে কি দেখো, এইটার দিয়ে ইন জেনারেল আমি যদি বুঝাই, মানুষ খারাপ না, মানুষ নেগেটিভে অ্যাট্রাক্টেড হইলেও হ্যাঁ ভক্ত খারাপ না, ভক্ত আর খারাপ সেম না, ঠিক আছে ওটাই তো বললাম। হ্যাঁ, তো মানুষ খারাপ না, ভক্ত। এখানে প্রবলেমটা হচ্ছে যে a lot of people they are not doing bad things because they are inherently bad, but more because they don't know, they have bad information. they have bad information. ওই তো Rooting back to the একদম very beginning, closure, need closure on a topic. Rooting back to একদম beginning, যখন 50টা মানুষকে একটা ব্যাড ইনফরমেশন দিয়ে, একটা হেটফুল ইনফরমেশন দিয়ে, সামহাউ ইনসেন্টিভস দিয়ে মোটিভেটেড করে ফেলতেছে ওইটা করতে, এই ইন্টেন্সিভটা যেরকমই হোক, একটা পজিশন হোক, পরকাল হোক, কুড বি হোয়াট এভার, হ্যাঁ, ভাইকিংসদের ধরো ভালহালা হোক, হ্যাঁ, 7 জনম হোক, হোয়াট এভার ইনসেন্টিভস ইট ইজ, রিলিজিয়াস পার্সপেক্টিভে যদি বলি, পলিটিক্যাল পার্সপেক্টিভে যদি বলি, তাহলে ধরো 7 বছর আসলে এই ব্যবসা হবে, মেক্সিকান না তুমি মেক্সিকান দেখতে পারবা না, ঠিক আছে, যেন তুমি বলতে পারো যে মানে সিচুয়েশনটা আরো হবে যে হারমোনি, হ্যাঁ, কিন্তু আমরা করি যে হারমোনির কথা না বলে দেখি যে যদি হারমোনির কথা বলি, প্রবলেমটা কি হয়, আমি হারমোনির কথা বলতেছি, আরেকজন খুব ইজিলি এসে বিভেদের কথা বলে একদল মানুষকে টেনে নিয়ে যাবে, কেন ওই যে বিভেদ ছড়ায় এত ফাস্ট। হারমোনি আমি বলবো, তবে আর 4 জন আমার সাথে বলবে না, একটা ভিডিও আছে হারমোনির, তো বিভেদ দেখবা 20টা ভিডিও আছে, তো আমি তো জিততে পারবো না। আমি যদি হারমোনির কথা বলি, ও আমার একটা ভিডিও দেখে ওর সাজেশনে আর কোনো ভিডিও আসবে না, তো যে বিভেদের কথা বলতেছে ওরটা দেখবে আরো 19টা কন্টেন্ট ও খাবে, আর ওর ভিতর যে হেট বক্সের কথা, না হেট বক্স চালু, ট্রু ট্রু, তো দ্যাটস দ্য প্রবলেম। সো সলিউশনস কিন্তু খুব ইজি, সিম্পল, ভেরি সিম্পল। ইগোটাকে একটু সরা রাখতে হবে আর কি, ইগোটা সরা রাখতে হবে, ক্রিটিক্যালি থিংক করতে হবে, we have to ask why and discuss friendly discuss, yeah, and then মানে try to find a result that benefits everybody, not just you, and এখান থেকে এখন তো we are almost at the end. I was saying যে before we end দুইটা কনফিউশন করা যাবে না, just because আমরা আজকে যা বলছি তার মানে এইটা না যে কখনোই তোমার কারোর সাথে আর কনফ্লিক্ট হবে না, হইতেই পারে। What happens after that conflict is where the critical thinking takes part, এটা হচ্ছে এক। দ্বিতীয় হচ্ছে সবকিছুতেই we are never going to be always right, সবকিছুতেই we are not going to be always wrong, সবকিছুরই রাইট হইতে হবে, রং না। এভরিথিং ক্যান বি হ্যাঙ্গিং ইন দ্য মিডল ওয়েন উই ডিসকাস, ওখান থেকে আস্তে আস্তে তোমার বাতাস যেদিকে ফ্লো করে। সো ডু নট থিঙ্ক আজকের কনভারসেশনে উই আর টেলিং ইউ যে দিস ইজ হাউ ইউ ক্যান অলওয়েজ বি রাইট, অ্যান্ড তুই হঠাৎ করে রাতে ওয়াইজ মানুষের আমি ওয়াইজ তুমি ওয়াইজ, উইজডমের কথা না এখানে। আই থিঙ্ক ইটস অ্যাবাউট বিং আ বেটার হিউম্যান বিং, রাইট। এমপ্যাথিটা এখানেই প্লে করে যে এক্সকিউজ মি, সো কত সময় এরকম হয়, মানে এখানে একটা ইমোশনাল ইন্টেলিজেন্সেরও একটা ব্যাপার আছে। তুমি অনেক ইন্টেলিজেন্ট, তুমি অনেক কিছু জানো, কিন্তু এটার সাথে যে একটা ইমোশনাল ইন্টেলিজেন্সও লাগবে। There are so many times when I'm absolutely right, but আমি আমার ওয়াইফের সামনে বলি যে হ্যাঁ আমি রং, and ওর রাইটটা যে মানে I let it roll. See, dishonesty is sometimes right. So yeah, মানে so ultimate goalটা কি? Harmony, love, মানে not for মানে আমার জিততেই হবে, but আবার at some point for যে things that are important to me, I'm like I get like a pit bull there. Yeah, আমি ছাড়বো না, আমি কামড়াইতেই থাকবো unless যে you see the point and it's necessary that you see. যখন আমি এটা মনে করি I keep on bouncing, ছাড়ি না।
এই জন্য ধরো যে a lot of people hate me as well এই ট্রেটের জন্য, but a lot of people love me as well. They appreciate So this. empathy based on the situation যেহেতু difference make করে, empathy থেকে I think we can come to the we can talk about the incident যেটা শুধু তো মোহাম্মদপুরে হয়নি অ্যাকচুয়ালি, এটা কিন্তু রিসেন্টলি অনেক জায়গাতে হচ্ছে। তো একটা তুমি কয়েকদিন আগে একটা ইয়েতে আই থিঙ্ক মহাখালী বা DHS এর ভিতর বনানী DHS একটা ডগকালিং হচ্ছিল। So, ওখানে একটা স্টপ করতে তোমার কতদিন গেছে? মিনিমাম 1 উইক। মানে ওভারঅল ইস্যুটা নিয়ে ওরা অনেক দিন ধরে ফাইট করতেছিল। বেসিক্যালি আমি যখন জানছি এন্ড দেন আমি তারপর যতগুলা গ্রুপস অ্যানিমাল অ্যাক্টিভিস্টদেরকে আমি চিনি, অনেক অ্যাক্টিভিস্ট ছিল, অনেকেই ট্রাই করছে, বাট সবাইকে আমি জানাইছি যেভাবে তুমি অ্যাকচুয়ালি went beyond everything, because অনেক ধরনের রেস্ট্রিকশনস ছিল, অনেক কিছু তুমি করতে পারতো না বিকজ অফ লিগাল ইস্যুস এন্ড অনেকগুলো ইয়ে, তারপর যে তুমি বিয়ন্ড ইউর ক্যাপাবিলিটিস করছো, ওটার জন্য তো হ্যাটস অফ। বাট আই উইশ দেয়ার ওয়ার মোর পিপল লাইক ইউ। অনেক মানুষ আছে জানো, এইটাই বলছে যে আই থিঙ্ক দ্যাট শুড বি আ কমিউনিটি, বিকজ ওই যে তুমি যেটা বলছো যে নেগেটিভ কমিউনিটি কিন্তু খুবই স্ট্রং, বিষ খায় মেরে ফেললো, হয়ে গেল রাতারাতি। আর তুমি জানো এই যে আমরা গেছিলাম না, আমাদের এডিটরও গেছিল ওখানে, আমিও গেছিলাম। সো আমরা ওখানে যাওয়ার পরে দ্য গ্রুপ হু ওইখানের যারা এই কুকুরগুলাকে পালে, যারা খাবার দেয়, তুমি দেখবা কি যে একটা ক্লিয়ার ডিফারেন্স। ধরো যে কোনো একটা র্যান্ডম গ্রুপে যাবা, ইউ মিট 10 পিপল, র্যান্ডম গ্রুপ এনিওয়্যার, দিস ইজ আ স্ট্রিক্টলি ডগ লাভার্স গ্রুপ, রাইট? You will be amazed যে how all of them are already so much better, so much more human, so much মানে এত wonderful এরা, Absolutely agreed. by who they are. Absolutely agreed. And এটা কি? Because they have empathy. এই যে empathy and love because that they have. জানি তাই না? জান কোনো ডিফারেন্ট না ওর কাছে। আর কে দিছে? এক্স্যাক্টলি। তুমি না আর কে? তুমি না আর কে? তাই না? আচ্ছা, এখানে আমি মনে আছে আমি একটা ফার্স্ট কোশ্চেন করছিলাম মশা নিয়ে। লেটস গেট ব্যাক টু দিস। এটা আমি একটা ছোট একটা খুব সিম্পলি একটা লেকচার দিব। এখানে ব্যাপারটা হচ্ছে যে আমাদের ইকোসিস্টেমে একটা সাইকেল আছে। ধরো একটা ঈগল একটা মাছকে কামড় দিল, সাইকেল আছে। ওই সাইকেল অনুযায়ী আমরা যাই। এখন এইটার ভিতরে ধরো গরু মুরগি যে আমরা খাই, হ্যাঁ, they have emotions. And আমার মতে দেখো আমি খাই, স্টিল খাই, and আমি বলতেছি যে যদি আমি না খাইতে পারতাম and somehow প্রোটিনের সার্ভাইভালের আরেকটা বেটার সোর্স অ্যাকচুয়ালি থাকতো, and অলসো জাস্ট আমি ওই এক্সকিউজ দিব না, যদি আমি নিজের টেস্ট বাডকেও কন্ট্রোল করতে পারতাম, দ্যাট উড হ্যাভ বিন দ্য নোবেলেস্ট ওয়ে। এটা আমি এক্সিস্ট করলাম যে ইমোশনাল বাউন্ডারি দিয়ে সব অ্যানিমালস, এবং প্রত্যেকটা অ্যানিমালই এক একভাবে সায়েন্সের থিওরি হচ্ছে, যেরকম আমরা বলে না মানুষ যে বানর থেকে আসছে, বাট সায়েন্সের অ্যাকচুয়াল থিওরিটা কি জানো? এভরিথিং কেম ফ্রম আ ফিশ। আরো মজার এটা, হ্যাঁ। So if you dig deeper, I know. So that's the theory যে everything came from a fish. Anyway, so এই যে এত রকমের স্পিসিস আছে, and এক একটা ন্যাচারালি আসছে এক এক ভাবে নেচারের মাধ্যমে। ধরো আমাদের হিউম্যান বিংস এর রেকর্ডের টাইমের ভিতরেই কত নতুন স্পিসিস আসছে জাস্ট ইভলভ করে, হ্যাঁ। এইটার ভিতর ডগস আর দ্য অনলি অ্যানিমাল created by human beings. What do you mean? Okay, what do I mean by this? Very funny. মানে এটা শুনলে একটা shock লাগে, হ্যাঁ। So basically ডগসরা হচ্ছে wolves এর descendant, সেম লাইন, ঠিক আছে? যেরকম wolf, শিয়াল, মানে ফক্স, ডগস, they have the same family. এখন একদম অ্যানসেস্ট্রাল ডগস যারা, ওদের একটা জাতিকে তুমি এখনো দেখবা, হাস্কিজ, yes, ঠিক আছে? এন্ড দেন দেয়ারস গুগল করলে দেখবা যে উলফ ডগ নামে এক ধরনের কুকুর আছে, হ্যাঁ। সো ওরা এখনো মানে ওরা যেইভাবে যেই লাইনের মাধ্যমে আসছে এমন না, কিন্তু এটাই মজার ব্যাপার যে একটা থেকে আরেকটা আসবে, তার মানে আগেরটা যে বিলুপ্ত হয়ে যাবে এমন কোনো কথা নাই, হ্যাঁ। সো দে এক্সিস্ট অ্যাজ ওয়েল, এভলিউশন হতে থাকবে, হ্যাঁ। সো বেসিক্যালি হাউ ইট হ্যাপেন, মানুষজন যখন আস্তে আস্তে ওদের কলোনি গাড়া স্টার্ট করলো, আস্তে আস্তে মানুষের সংখ্যা বাড়তে থাকলো, আস্তে আস্তে মানুষজন জঙ্গলের ভিতর ইনভেট করা স্টার্ট করলো।
সো উলফদের অনেক যে ন্যাচারাল হ্যাবিটেট ছিল আমরা ওইগুলাকে ইনভেট করে অনেক জায়গায় মানুষরা কি করলো, ওরা বাসা বানালো, হান্ট করা স্টার্ট করলো, ওদের বসতি স্থাপন করলো, এগ্রিকালচার স্টার্ট করলো। হ্যাঁ, সো অনেক এরিয়াতেই এরকম হইছে যে এই উলফ গুলা আগে ফুললি ধরো ওদের একটা হ্যাবিটেট ছিল, ওইটার অনেকটাই ধ্বংস হয়ে গেছে। তো ওরা তখন কি করলো, ওরা সার্ভাইভালের জন্য আলটিমেটলি এই যে প্রত্যেকটা ধরো যে ডারউইন যেই পাখিটাকে দেখছে, ওর মাথায় ফার্স্ট আসছে যে ও এক জায়গায় একটা পাখি দেখছে, আরেক জায়গায় যে ওই পাখিটারই দেখছে বিগটা একটু বড়, এন্ড হি কোয়েশ্চেন যে পরে দেখছে যে সার্ভাইভালের জন্য ওর বিগটা বড় হয়ে যাইতে হয়েছে। তো একইভাবে ওই উলফসদের টু সার্ভাইভ দে নিডেড টু রিমেইন নিয়ার হিউম্যান পপুলেশন, বিকজ যেহেতু ওদের ন্যাচারাল হ্যাবিটেট নষ্ট হয়ে গেছে। তো এই যে হিউম্যান বিংসদের যে ওয়েস্ট, যে ফুড যে ফালাই দিত, যেটা ওরা ওইটার উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছিল। সো এই বাট উলফরা কিন্তু ওয়াইল্ড অ্যানিমালস। আরো মজার ব্যাপার আছে এখানে, এটা হইছে ধরো 10টা উলফ, এটার ভিতর একটা উলফ কি হইতো, একটু ফ্রেন্ডলি হইতো। ও কি হইতো, ওই হিউম্যান বিংস এর আশেপাশে ঘোরাঘুরি করতো, হিউম্যান বিংসদের ডোমেস্টিকেটেড, মানে একটু ডোমেস্টিকেটেড হইছে। ওইখান থেকে ওরা কি করছে, ওই মানুষরা ধরো একটা ফ্রেন্ডলি উলফ আর একটা ফ্রেন্ডলি উলফ ব্রিড করছে, দুইটার থেকে 10টা বাচ্চা হয়েছে। এটা কি বলে সিলেক্টিভ ব্রিডিং। 10টা বাচ্চার ভিতর ধরো একটা ফ্রেন্ডলি হয়েছে, বাকি 9টা বেশ ওয়াইল্ড। আচ্ছা, করে নাই, ওরা ওদের মতো ছিল, বাট যেটা ফ্রেন্ডলি ওটা মানুষদের সাথেই থেকে গেছে, মানুষদের আশেপাশে ঘুরতেছে। আবার এরকম আরো একটা ফ্যামিলি থেকে 10টা হাইছে। ইন্টারেস্টিং, এটা আমি আরো একটা জায়গা থেকে এরকম করে ইন্টারকানেক্টিভলি ফ্রেন্ডলি 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 রুট অ্যাগ্রেসিভ ওয়াইল্ডনেস, বাচ্চার পর বাচ্চা, জেনারেশনের পর জেনারেশন থাকতে থাকতে ওয়াইল্ডনেস কাটতে থাকছে, জিন পুলে ডোমেস্টিকেশন ঢুকতে থাকছে। এন্ড দেন আস্তে আস্তে এরকম না যে এক রাতে উলফ থেকে মানে একটা ডগ আসছে, ডগস এভলিউশন, এটা যেটা বললে এটা কি অ্যাকচুয়াল? ও, এটা আমি জানতাম না। ও সো এন্ড দেন হিউম্যান বিংসরা এটা কখন করছে জানো? যখন ওরা দেখছে যে দে আর গুড কম্প্যানিয়ন্স, দে আর গার্ডস, দে গিভ ইমোশনাল সাপোর্ট। সো এই একটা অ্যানিমালকে আমরা ক্রিয়েট করছি, আমরা সিলেক্টিভ ব্রিডিং করে আমরা আমাদের স্বার্থে উই গট দেম। কেন বলে যে ওরা ম্যানস বেস্ট ফ্রেন্ড? বিকজ I have 2 dogs. I know I'll give my life for. তুমি লিটারালি একটা ডগ প্যারেন্ট, রিয়েল প্যারেন্ট আমি দেখছি। মানে they would jump in the fire, hands down truth, if they need to save me. I totally agree. ঠিক আছে? তো এই যে লাভটা, এইটা তো এমন না যে ওরা জন্মানোর পর থেকে শিখছে, এটা ওদের ডিএনএ তে আছে। This is why they were bred. So it is our responsibility to take care of them, to ensure. এটার মধ্যে থেকে আমরা তো কেয়ার করি না, ওরা রাস্তায় থাকে, রাস্তাটা আমাদের যতটুকু ওদেরও ততটুকু। And these mothers, they kill these dogs, put posters, and posters এর মধ্যে লিখে যে পশু প্রাণীরা তোমাদের বাসায় নিয়ে রাখো। Who gave you the right to kill? Absolutely, that's the question. And how easy it is. আমার কাছে এটা লাগতেছে যে you just kill them postering করে। মানে তোর মনে হচ্ছে পশু প্রেমীর জন্য ওদের এখানে রাখো। এখন আমার মনে হইলো বলদের তোর বাসায় নিয়ে রাখ, নাইলে আমি বলদের খাবারের মধ্যে ভোগ দেখলেই মিশাই দিব করি। বিকজ you are a dog এখানে parent. লাইনটা কেমনে টানবো আমরা? You are a dog parent, so তোমার কাছে তো তোমার কুকুর they are your children. সেম ভাবে যদি তুমি বলো তোমার বাচ্চারা যদি রাস্তাঘাটে এরকম ঘোরাঘুরি করে, আমি তুলে নিয়ে কিডন্যাপ করে চলে যাবো, তুমি বাসায় রাখো, জিনিসটা কিছুটা ওইরকমই হয়ে গেল, তাই না? সেম তো, নো ম্যাটার হোয়াট। আমি পার্সোনালি কিন্তু কুকুর ভয় পাই, আমি পার্সোনালি ভয় পাই, বাট আই উড নেভার এভার এভার সাপোর্ট ইভেন 0.001% কিলিং অ্যান অ্যানিমাল, নো ম্যাটার হাউ মাচ, ইভেন একটা বাঘ সিংহ কেউ না, কোনো কিছুকেই না, সাপ কেউ না, আনলেস যদি আমাকে কামড়াইতে আসে, দরকার তো পড়তেছে না, সেলফ ডিফেন্সের জন্য ডিফারেন্ট। তোমার ভালো লাগে না বাসায় বসে থাকো, তুমি কুকুরের সামনে যাও না। আর আরেকটা জিনিস হচ্ছে যে একটা কুকুর, ধরো অ্যাগ্রেসিভ কুকুর রাস্তায় থাকে, এটাও কিন্তু বাই প্রোডাক্ট অফ আওয়ার নেগলিজেন্স। যেরকম কুকুরকে ভালোবাসা দিলে ও ভালোবাসা দিয়েই বড় হবে। হ্যাঁ, একটা মানুষ, তুমি প্রত্যেকটা সিরিয়াল কিলারের যদি লাইফ হিস্ট্রি নিয়ে একটু গবেষণা করো, তুমি দেখবা যে আইদার হি ওয়াজ ওভার গ্লোরিফাইড
or he's been through extreme trauma. হ্যাঁ, এখন কুকুররা যেহেতু মানুষের সাথে থেকে ওদের ডিএনএতে ওই জিনিসগুলা ওইভাবে করে ওরা অ্যাকাস্টামড, ওরা কিন্তু অনেক হিউম্যান, অনেক ইমোশনাল একটা অ্যানিমাল। তুমি যদি একটা কুকুর যদি ছোটবেলা থেকে ট্রমা দিয়ে যায়, রাস্তায় মানুষের ইট লাথি গুটা বাড়ি খেয়ে যায়, ক্যান ইউ ব্লেম ইফ ও ধরো যে ও যদি থ্রেট মনে করে কামড় দিতে যায়? তুমি নেপাল গেছো না? নেপালের একটা কুকুর কাছে চিল্লাইতে দেখছো, ধাওয়া দিতে দেখছো না? বিকজ ওই কুকুর ওখানে ওভাবেই বসে থেকে শান্তি মতো, ওর সাথে আমাদের কোনো ক্ল্যাশ হয় না, কাছে এসে গুতাগুতিও করবে না। এন্ড দেন কত ভিডিওস আছে কত দেশে মানে কুকুররা কিভাবে থাকে, এন্ড দেন এভরিবডি প্রোটেক্টস। এন্ড আমাদের দেশের আইন আছে, এই আইনের ঊর্ধ্বে যেও পোস্টারিং করে কারা মারতেছে, ওইটাই আমার মাথায়। And how can this be allowed? And you let this happen? মানে কি ধরনের গুন্ডামি চলতেছে দেশে, ঠিক আছে? This is crazy কিন্তু। Where are we living? This is also a critical question to ask. তোমার দেশের মানুষ কেমন এটা প্রুফ পাচ্ছে তার অ্যানিমালরা কিভাবে ট্রিট। প্রত্যেকটা জিনিস স্ট্যান্ডার্ড সেট করবে। আজকে কুকুর মারতেছে, 2 দিন পর আরেকটা জাতিকে কুকুরের মতো ট্রিট করে কিন্তু দমন করা শুরু করে দিতে পারে। অফ কোর্স পসিবল, তাই না? অফ কোর্স একটা টাইপের গোত্রকে দমন করা শুরু করে দিতে পারে। সো ইট নেভার, মানে ইটস দ্য স্ট্যান্ডার্ড। তোমার দেশের এই যে দিশা রিমাইন্ড করে দিল আসার, মানে যখন আসার পর বলল যে তুমি কি জানি কি বলছিল, একটা দেশের মানুষ কিরকম এটা ডিপেন্ড করে মানুষরা অ্যানিমালদেরকে কিভাবে, ওখান থেকেই তোমার এমপ্যাথিটা দেখা যায় যে তুমি জানের প্রতি কতটুকু এমপ্যাথাইজ করতে পারো। বাট তুমি এই কথাটাও ঠিক বলছো, একদম 100% ট্রু। ওই যে জানটা আস্তে আস্তে আমার কাছে এখন ছোট হয়ে আসছে। আজকে কুকুরের জান নিবো, আস্তে আস্তে ওরা কোনো জান না, এবার আর একটু বড় কিছু খালি আমার গোত্রর জানটা জান, বুঝছো? এটাও কিন্তু আস্তে আস্তে চলে যাবে। তবে তুমি তোমার গোত্রের আর একটা ক্যাটাগরিকে মারতে থাকবে, যেটা হচ্ছে তো এখন মানুষ মানুষকে ইজিলি কেমন মারছে এই এর মধ্যে, বিকজ তোমার কাছে জানের ভ্যালু তো এমনিতেই নেই, একটু কুকুরের হোক আর মানুষের হোক, বিকজ জানের ভ্যালু নেই। এই যে দেখো এইটা এই যে বললাম যে সব ইনফরমেশন নিয়ে চিন্তা করতে হবে না, বাট আমার মনে হয় যে দিস আর সাম কনসিডারেশনস। এই যে লাস্টে যে কয়েকটা জিনিস বললাম, দিস আর ভেরি ভ্যালিড কোয়েশ্চেনস। আই থিঙ্ক এভরি সিটিজেন নিডস টু আস্ক দিস কোয়েশ্চেন, অ্যাবসলিউটলি, এন্ড ভয়েস দেয়ার ওপিনিয়ন, অ্যাবসলিউটলি। এন্ড যারা করতে পারতেছে না, যারা প্যাসিভ, ধরো মনে আছে যে আমরা তোমাকে বলছিলাম যে যখন কোনো দফা আসে নাই, এন্ড দেন আই ওয়াজ লাইক যে এটা এক দফায় আসবেই, রিমেম্বার দ্যাট ডে? সো আলটিমেটলি এইখানেও ধরো যে তখন উই হ্যাড দিস কনভারসেশন যে হাউ we've deemed so many people important during important times, they are failing to even recognize it, right? This is one of those important times where every civilian, every Bangladeshi needs to start critically thinking and needs to start asking why. কুকুর মারতেছো, কেন মারতেছো? ওরা থাকবে না, কেন থাকবে না? প্রশ্নের উত্তর দাও। কুকুর প্রেমীদের বাসায় নিয়ে রাখো, কোনো উত্তর হতে পারে না। এই রাস্তাটা তোমার, ওর না কেন? উত্তর দাও। প্রত্যেকটা প্রশ্নের উত্তর দাও, উত্তর লজিক্যালি দাও, তাহলে আমরা এক জায়গায় বসে কথা বলতে পারবো। মাথা ব্যথা গায়ের জোরে খাটাইতে আসবা, মানে তুমি কে প্রমাণ করে দিচ্ছ যে তুমি মাস্তান। সিম্পল অ্যাজ দ্যাট। Okay, that's true. I think we can ask people to share their opinions in the comments, and let's see মানুষরা এটা নিয়ে কি মনে করে। I think we should also hear, let's see মানুষের opinion কি ব্যাপারে। Lovely conversation.